এটা হচ্ছে তোমার জিরোকে যদি ধরো তুমি এ একটা হোল নাম্বার নিলে তাহলেও তার প্রোডাক্ট আসবে হচ্ছে জিরো, ঠিক আছে। আবার যদি তুমি দুটো জিরো মাল্টিপ্লাই করো তাহলেও প্রোডাক্ট আসবে জিরো, ঠিক আছে। তাহলে জিরো প্রোডাক্ট আসার এটাই দুটোই কন্ডিশন, যে আইদার অফ দেম ইজ জিরো অর বোথ হোল নাম্বারস আর জিরো, ঠিক আছে। তাহলেই যে কোনো দুটো হোল নাম্বারের প্রোডাক্ট জিরো আসবে। লিখতে পারবো তো এটা? লিখে নাও এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাম্বারটা দেখো পড়ো কিনা দেখো। ফার্স্ট ম্যাচটা সম্পদ পড়ো। 2.1 এর 1 এরটা পড়ো, কি লেখা আছে? 2.1 এর 1 এরটা পড়ো। আচ্ছা তাহলে স্মলেস্ট হোল নাম্বার কি বলো, সম্পদ বলো। হ্যাঁ স্মলেস্ট হোল নাম্বার হচ্ছে 0। স্মলেস্ট হোল নাম্বার হচ্ছে 0, ঠিক আছে। দেয়ার ইজ নো লার্জেস্ট হোল নাম্বার, ঠিক আছে। লার্জেস্ট হোল নাম্বার, ঠিক আছে। আর হোল নাম্বারকে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করি, ডাব্লু ক্যাপিটাল ডাব্লু ইকুয়াল টু হোল নাম্বার। হোল নাম্বারস আর ডিনোটেড বাই ক্যাপিটাল ডাব্লু, বোঝা গেল? ক্যাপিটাল ডাব্লু লিখতে হবে, স্মল ডাব্লু না, ঠিক আছে। যেমন ন্যাচারাল নাম্বারকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, ন্যাচারাল নাম্বারস আর ডিনোটেড বাই ক্যাপিটাল এন, হোল নাম্বারস আর ডিনোটেড বাই ক্যাপিটাল ডাব্লু, ঠিক আছে। আচ্ছা তারপরে 2 এর 2টা নীল পড়ো। আচ্ছা 2 এর 3 এরটা কি লেখা আছে পড়ো। 500129999। হ্যাঁ তাহলে 5001299, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বারটা, ঠিক আছে। এই নাম্বারটার কি লিখতে বলেছে? সাকসেসর লিখতে বলেছে। তাহলে সাকসেসর আমরা কিভাবে পাবো? এইভাবে স্টেপ করে লিখবে। এই নাম্বারটা লিখবে ফার্স্টে, ঠিক আছে। তার সঙ্গে 1 অ্যাড করবে, ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ আমাদের ঢুকলো? তাহলে 99 এর সঙ্গে 1 অ্যাড করলে 100 হয়, তার দুটো জিরো লিখে দিলে, ঠিক আছে। হাতে থাকলো 1, 2 প্লাস 1 এ 3 হয়ে গেল, ঠিক আছে। এরপর যে বাকি যে নাম্বারটা এইভাবে লিখবো। ঢুকলো মাথায়? ব্যাপারটা কিরকম করে করলাম? হ্যাঁ 99 এর লাস্টে 99 আছে তো, বুঝতে পারলে? 99 এর সঙ্গে 1 অ্যাড করলে 100 হয়, 100 এর দুটো জিরো লিখে দিলে, হাতে থাকলো 1, এই 1টা 2 এর সঙ্গে ক্যারি ফরওয়ার্ড হয়, মানে 1 অ্যাড হয়ে 3 হলো, ঠিক আছে। আর ক্যারি থাকলো না, ঠিক আছে। ক্যারি থাকলো না মানে এর পরে বাকি যে ডিজিটগুলো সেগুলো সেম হবে, বুঝতে পেরেছো? समझ में आया अनिल? 1 ऐड करना है, कोई गलती नहीं, ठीक है। यहाँ पे कोई गलती नहीं। 3 এর পড়ো। হ্যাঁ তুমি করে নিয়েছো তাই তো? আচ্ছা ঠিক আছে, চেক করে দেবো। তুমি 3 এরটা পড়ো, 3 এরটা পড়ো। আচ্ছা 3 এর 3 এরটা পড়ো। এটা আছে তাই তো? ঠিক আছে। তাহলে আবার তোমাকে পেডিসিজার বার করতে বলেছে। তাহলে পেডিসিজার কত হবে? দেখো 5 4 7 8 9 0 1 1 minus 1, ঠিক আছে। দিয়ে লিখবে 5 4 7 8 9 0 1 0। এখন দেখো আমি এইভাবে কেন শেখাচ্ছি, এটা মুখে মুখেও চাইলে কোনো স্টুডেন্ট করতে পারে, কিন্তু এইভাবে যদি তুমি বড় বড় নাম্বার লেখো তাহলে তোমার কনসেন্ট্রেশন বাড়বে, বোঝা গেল? এটাও কিন্তু একটা টেকনিক। যখন তুমি বড় বড় নাম্বার লিখছো, বুঝতে পারলে? এটা লিখতে গিয়ে এখন বলবে যে এতটা লিখছি, আমার বেশি খাটনি হচ্ছে। এটা খাটনির ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন ভালো থাকবে, কারণ তুমি নাম্বারটার দিকে তাকাচ্ছ। যখনই কোনো নাম্বার লিখবে লুক অ্যাট দ্য নাম্বার, কারণ নাম্বারের উপর সব কিছু ডিপেন্ড করে। তুমি একটা নাম্বার মিসিং করে দিলে নাম্বারটা 6 ডিজিটের জায়গায় 5 ডিজিট হয়ে গেল। এক্সট্রা লিখে দিলে, ধরো নাম্বারে দুটো 2 আছে নাম্বারের ভেতরে, তুমি 3টে লিখে দিলে, ওরা তাহলে তো এক্সট্রা 1 ডিজিট বেড়ে গেল, মানে মিনিমাম তো 10 বেড়ে গেল, মানে 10 টাইমস হয়ে গেল। তো তুমি যদি 919 তার জায়গায় 91 করো তাহলে 1/10 টাইমস হয়ে গেল, বা নাম্বারটা কম লিখে দিলে 3 ডিজিটের জায়গায় 2 ডিজিট।
ঠিক আছে, অলওয়েজ বি কেয়ারফুল উইথ দ্য নাম্বার। আচ্ছা বলো তারপরটা কি আছে? 15টা কি লেখা আছে? দাও আমাকে দাও, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, a equal to 1, তার কারণ হচ্ছে a যদি not equal to 0 হয়, এই দেখো আস্তে আওয়াজ করবে না, a not equal to 0, ঠিক আছে? ওকে বলছি রংসমান a not equal to 0 আর a into a equal to 1 দেওয়া আছে, তাহলে এটার পসিবিলিটি কি? যদি 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা 1 পাই, ঠিক আছে? তাহলে এখানে a equal to 1, ঠিক আছে? বুঝতে পারলে? বাকিগুলো হয়ে গেছিল তো? হ্যাঁ, এবার ই আছে তো, এরপরে নাম্বার লাইন আছে তো। আচ্ছা ইটা করো, এটা ফার্স্টে করবে তো, যে কারেসপন্ডিং মাল্টিপ্লিকেশন অফ ইচ অফ দ্য ফলোইং বাই কারেসপন্ডিং মাল্টিপ্লিকেশন ইন ইচ অফ দ্য ডিভাইড অ্যান্ড চেক। তাহলে ডিভাইড অ্যান্ড চেক কিরকম করে করবে? যে প্রথমে ডিভাইড করো, ঠিক আছে? ডিভাইড অ্যান্ড চেক এক্সারসাইজ 3E, ওটা আগে লিখে নাও, এটা আগে লিখে নাও, বলছি ওটা বলে দিচ্ছি। আচ্ছা পরেরটা বলো, আওয়াজ করবে না, ফিস ফিস আওয়াজ হলেও শোনা যায়। রিয়ান পরেরটা বলো। আচ্ছা হ্যাঁ, ইচ অফ দ্য ফলোইং কিন্তু লেখা আছে, ঠিক আছে? ও ঠিক আছে, আমরা দেখেন 83 লাখ, নাম্বারটা কাছে 83 লাখ, তাই তো? 5টা 0 লাস্টে, তার মানে ব্যাপারটা কি রকম বলেছে? সাকসেসর বলেছে। এটা আমরা অ্যালজেব্রার হেল্পে, শোনো না শেখাচ্ছি, শেখো না, শিখে নাও, অ্যালজেব্রাতে বার করতে পারি। বলেছে রাইট দ্য হোল নাম্বার। তুমি কি হোল নাম্বারটাকে জানো? জানো না তো? তাহলে হোল নাম্বারটাকে তুমি এ ধরো, এ কত বলো তো? এটা হোল এ হোল নাম্বার। বলেছে হুজ সাকসেসর ইজ, তাহলে এর সাকসেসর কি হবে? a প্লাস 1, তাই তো? এ যদি একটা হোল নাম্বার হয়, ধরো 5 একটা হোল নাম্বার, তাহলে তার সাকসেসরকে 6, তাহলে 5 এর সঙ্গে 6 এর কি রিলেশন? 5 প্লাস 1 মানে 6। তাহলে এ যদি কোনো একটা অ্যালজেব্রিক ভ্যারিয়েবল হয় আর সেটা যদি একটা হোল নাম্বার হয়, তাহলে তার সাকসেসর কি হবে? a প্লাস 1, প্রেডিসেসর কি হবে? a মাইনাস 1। তাহলে এখানে সাকসেসর দিয়েছে a প্লাস 1। এবার এই সাকসেসরটাই হচ্ছে 83 লাখ। 5টা 0 বারবার কাউন্ট করে নেবে, ঠিক আছে? 0 কাউন্ট করে নেবে। হ্যাঁ হ্যাঁ मतलब ঠিক আছে, এটা দেখো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার হ্যাঁ তাই হবে। তাহলে এবার এর ভ্যালু আমরা কি করে বার করব? এই যে 1টা আমি কি শিখেছি, যে দেখো ইকুয়েশন শেখো, ইকুয়েশন কিন্তু সব সারা জীবন করতে হবে। জন টেন্ডেন্সি ইকুয়েশন আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্ট, কাজেই ইকুয়েশন এখন থেকে শিখতে হবে। ইকুয়েশন এত জটিল জিনিস নয়। এটা প্লাস আছে তো, তুমি সবার আগে বলো, আমি যেরকম করে শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমাকে কিসের ভ্যালু বার করতে হবে? এর ভ্যালু। তাহলে লেফট সাইডে অনলি এ থাকবে, ঠিক আছে? কিন্তু এখন লেফট সাইডে 1 আছে তো, তাহলে 1টাকে রাইট সাইডে পাঠাতে হবে। কিভাবে? অ্যাডিটিভ ইনভার্স করে বা সাইনটা চেঞ্জ করে, একই রকম জিনিস। 1 এর অ্যাডিটিভ ইনভার্স কত? -1, ঠিক আছে? তাহলে কোনো নাম্বার যদি লেফট সাইড থেকে রাইট সাইডে যায়, ইয়ার বুঝতে পারছো? তাহলে সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে কি হবে? মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে নিচে চলে যাবে, ডিভিশন হয়, আর যদি ডিভিশন থাকে তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। যেমন ধরো এরকম একটা যদি দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, ধরো a/4 = 5, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু হচ্ছে 4টা এর সঙ্গে বাই ছিল, উল্টো দিকে চলে গেলে মাল্টিপ্লিকেশন হয় 20 হয়ে যাবে। 5 × 4 20 এরকম হয়, বুঝতে পারলে? ডিভিশন থাকলে রাইট সাইডে মাল্টিপ্লিকেশন হবে। আবার ভাইস ভার্সা, রাইট সাইডে ডিভিশন থাকলে লেফট সাইডে তখন মাল্টিপ্লিকেশন হবে। ভাইস ভার্সা কত মানে উল্টোটা, মানে অপোজিট, ঠিক আছে? মানে রিভার্স। এটা তোমাকে ইকুয়েশনটা শেখাচ্ছি, আর কিছুই না। তুমি ডিরেক্টলিও করে দিতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তোমাকে কেন শেখাচ্ছি ইকুয়েশন ফর্মে, কারণ কি বললাম, ইকুয়েশন আলটিমেট তোমাকে শিখতে হবে, বুঝতে পারলে? ও যেটা বললো তুমি ডিরেক্টলিও করে দিতে পারো, ঠিক আছে? মানে তুমি যেরকম বললে যে প্রেডিসেসর বার করতে হবে,
এই যে, ঠিক আছে? বুঝতে পারলে? এরকম করে করতে পারো। ওই জন্য আমি একটা একটা করে দেখাচ্ছি। 5 এরটা নীল করো। হ্যাঁ। প্রেডিসেসর ঠিক করে পড়তে হবে, তুমি পড়াচ্ছি আস্তে আস্তে আস্তে। প্রেডিসেসর প্রেডিসেসর বলো আরেকবার। হ্যাঁ প্রেডিসেসর, ঠিক আছে। হ্যাঁ তাহলে প্রথমে কি আছে 3012, তাই তো? 3012 999, তাই তো? 3 এরটা আছে তো? তুমি এখন বই দেখো, আমি তোমারটা সব চেক করে দেবো, আগে বইটা দেখো, ঠিক আছে? তাহলে এটা কত হবে বলো? তাহলে এবার এটা কি বার করতে বলেছে? তোমাকে প্রেডিসেসর বার করতে বলেছে। তাহলে আমরা কিরকম করে করব? 1 মিনিট, সবাই আলাদা করে বলবে না, রিয়ান বলবো। হ্যাঁ ঠিক আছে, কারণ মানে কার প্রেডিসেসর এটা? তাহলে এরকম মনে করি এ এর প্রেডিসেসর এটা হতেই পারে। দেখো এটা কিভাবে বার করবো? ওটা তুমি বার করলে, এবার ইকুয়েশনে কি করে বার করবো? ধরো আমি নাম্বারটা নিলাম এ, এবার নীল বললাম এ এর প্রেডিসেসর কি? a minus 1, তাহলে এবার আমি এটাকে a minus 1 equal to এটা লিখছি, কারণ এটাই বার করতে বলেছিল, ঠিক আছে? তাই তো? তাহলে a এর ভ্যালু কি হবে? a এর ভ্যালু হবে হচ্ছে -1 টা রাইট সাইডে +1 হয়ে যাবে, ঠিক আছে? রিয়ান, ইকুয়েশনের কনসেপ্টটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইকুয়েশন কিন্তু সব আছে, এমন না যে ইকুয়েশন তুমি কোনোদিন করবে না, ইকুয়েশন করতেই হবে। তো প্রেডিসেসর তো বড় নাম্বারই তো বেরোবে। হুজ প্রেডিসেসর বলেছে তো, তোমাতে অ্যানসার এর থেকে বড় বেরোবে। ভালো করে দেখো ভেবে, এটা কার প্রেডিসেসর? 5 কার প্রেডিসেসর? তার মানে কি অ্যানসারটা বড় বেরোলো তো? তাহলে তো অ্যানসার বড় বেরোবে এর থেকে, তাই তো 1 এড করেছি। দেখো 1 এড করলে তো অ্যানসার বড় বেরোবে। মাথায় ঢুকলো? কনফিউজ হবে না। এবার বুঝতে পেরেছো কেন? ওটা কার প্রেডিসেসর। এরপর আমি এখানে a ইকুয়াল টু লিখবো যে 3013 করে দেবো, আর এই জায়গায় 15 টা 0 দিয়ে দেবো, ঠিক আছে? 39 will be replaced by 30। আচ্ছা তুমি ওটার এক্সারসাইজের নাম কি বলো? 3e, ঠিক আছে? 3e ও হোল নাম্বারই করছে, সেম চ্যাপ্টারই করছে। ওদের ই নাম্বার আছে, ই মানে ধরো 2.1, তো তোমাদের ধরো 2.5 ই আছে, ই ও 3a 3b ওদেরটা ওরকম করে থাকে আরএসআ গলের মধ্যে, ঠিক আছে? আচ্ছা বলো 3e এর লাস্টের ম্যাচটা বলো, মানে 1 এর কটা ম্যাচ আছে? আচ্ছা 1 এর 6 এর নাম্বারটা বলো এন্ড কোশ্চেনটা বলো। 39039 আস্তে আস্তে 39039 ডিভাইডেড বাই আচ্ছা 1001, ঠিক লিখে দিল? হ্যাঁ আচ্ছা, এটা তোমার কি করতে হবে? এটাকে বলা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। ডিভিশনটা করতে হবে, ডিভিশন, ঠিক আছে? যে আস্তে 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 যে ডিভিশনটা তোমাকে করে দেখতে হবে। এবার তুমি 39039 লিখলে, তাকে 1001 দিয়ে ডিভাইড করলে, ঠিক আছে? 1001 দিয়ে ডিভাইড করলে কি হবে? ডিভিশন। এই একটা কথা শোনো, পরের দিন থেকে না সবাই নিজেদের খাতাটা নিয়ে বসবে, ঠিক আছে? খাতা মানে অঙ্কের খাতা, যেটা এখানকার খাতা ক্লাস ওয়ার্কের, ওকে যখন করাবো তখন নিজেরা তার পরের অঙ্কটা করে আমাকে দেখাবে, কারণ আমি কারোর মধ্যে কথা বলতে দেবো না, কথা বলা যাবে না। খাতা এনেছো তো? খাতা নি ম্যাথস খাতা পরের দিন নিয়ে আসবে। কালকে ম্যাথস খাতা নিয়ে আসবে নীল, কালকে ম্যাথস খাতা নিয়ে আসবে, এখানে যে ক্লাস ওয়ার্কের খাতা সেই খাতা ম্যাথস করবে। পড়া চলাকালীন কোনো গল্প করবে না, এটা কনসেন্ট্রেশনের ব্যাপার। হ্যাঁ দেখে নাও, দাও খাতাটা আমাকে দাও। আচ্ছা তাহলে বলো 3903 এর মধ্যে 1000 কতবার যায়? 3 টাইমস যায়, তাই তো? তাহলে কত হবে? 3003, ঠিক আছে? আচ্ছা মাইনাস করলে 0, মাইনাস করলে 0, মাইনাস করলে 9, আবার 9009 হয়ে গেল, তাহলে এটা 9 টাইমস যায়, তাই তো? বুঝতে পারলে? তাহলে 9009 হয়ে গেল। এবার তোমার ডিভিশনটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইটা বেরোলো হচ্ছে কোসেট, আস্তে এটা বেরোলো হচ্ছে কোসেট, আর এটাকে বলা হচ্ছে ডিভিশন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডিভিশন, বুঝলে? ঠিক আছে?
তাহলে আমরা কি পাবো, এবার তোমাকে মাল্টিপ্লিকেশন করে দেখাতে বলেছে, মানে তোমাকে এটা করতে হবে যে এই দেখো ডিভিডেন্ড কথার মানে হলো আস্তে আওয়াজ হচ্ছে, ডিভিডেন্ড কথার মানে হলো যাকে ডিভাইড করা হয়। তাহলে এখানে ডিভিডেন্ড কি এইটা, তাই তো? তাহলে ডিভিডেন্ড ইকুয়াল টু কি হয়, ডিভিজার ইনটু কোশেন্ট, ডিভিজার ইনটু কোশেন্ট প্লাস রিমেইন্ডার, তাই তো? মানে লাস্টে যেটা থাকে রিমেইন্ডার, ঠিক আছে? তাহলে এখানে রিমেইন্ডার 0, তাহলে আবার ডিভিডেন্ড কি, এবার তোমাকে এই উল্টো দিকটা করতে হবে, তোমাকে ফার্স্টে মানে এইটা করে মানে এই দিক থেকে এইটা নিয়ে আসতে হবে, বোঝা গেল? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করতে বলেছে, তাহলে তুমি ফার্স্টে কি করবে, ডিভিশন নেবে। ডিভিশন হচ্ছে 1001 কে তুমি 39 দিয়ে মাল্টিপ্লাই করলে আর তার সঙ্গে 0 অ্যাড করলে মানে রিমাইন্ডার, তাই তো? দিয়ে তোমার ওটা চলে এলো। এটা আর নতুন করে মাল্টিপ্লিকেশন করার দরকার নেই, এটাই লিখে দেবে, ঠিক আছে? বুঝতে পারলে? আর এটাকে বলা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম বলে, ঠিক আছে? ডিভিশন অ্যালগরিদম, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা 1 থেকে করো, ঠিক আছে? আগে 6টা লিখে নিও, হ্যাঁ? কারণ বুঝবো তো, 6টা লিখে নিও আগে। মাথায় ঢুকলো? তাহলে প্রত্যেকবার এটা হচ্ছে চেক করার পর এটা দেখাতে হবে, এই যে চেকে তোমাকে এটা দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা 6 একটা নীল পড়ো, 6 একটা নীল পড়ো, কথা বলবে না। Write next three হ্যাঁ, consecutive whole numbers of the following numbers. তাহলে নেক্সট নাম্বার লিখতে বলেছে, তাহলে আমরা কি করব? 3 5 6 6 9. আচ্ছা 3 5 6 6 9, আচ্ছা এর পরের নাম্বারটা রিয়াল করো, নেক্সট বলেছে, নেক্সট, তাহলে এবারে কি করতে হবে, এইভাবে লিখবো নেক্সট মানে ওর সঙ্গে 1 অ্যাড করতে হবে তো, তাই তো? তাহলে কত হলো? 3 5 6 6 3 5 7 খাতা নাও বললে বলো, আমি চেক করে নাও, খাতা নাও দরকার পড়লে চেক করে দাও পড়ানো হয়ে যাওয়ার পর, ঠিক আছে? হ্যাঁ 670 কত দরকার নেই তো, 16 এর উপর 1 অ্যাড করলে 70 হয়। আমি একটা টেকনিকে শেখাচ্ছি, তোমরা শিখছো না, এতবার থাম্বেল কেন করবে? তুমি তো জানো 16 এর উপর 1 অ্যাড করলে তো 70, ক্যারি শেষ হয়ে গেল তো, বাকি নাম্বারটা লিখে দাও, তাই তো লিখেছি না? আমি একটা টেকনিক এখানে শেখাচ্ছি, আমার কাছে শিখছো, তোমাকে আমার টেকনিকটা ভালো করে বুঝতে হবে, কুইক টেকনিক বুঝতে হবে, এটা তো কোনো থাম্বেল করার জায়গা নয়, এটা তো ইজি জিনিস। তারপরে কি করবে, তারপরে হ্যাঁ, তারপরে পরের নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 3 5, ঠিক আছে? 6 7 1 হয়ে গেল, তারপরে 3 5 6 7 2 হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা 7 একটা সম্পদ করো, হ্যাঁ, তাহলে রাইট 3 consecutive whole number occurring just before, তাহলে 3 2 0001, তাই তো? তাহলে 3 2 0001, সেখান থেকে সবার আগে 1 মাইনাস হবে তো ইমিডিয়েটটা বার করার জন্য। হ্যাঁ নীল বলো, 3 0 3 2 বলো, 3 2 फिर उसके बाद 4 0. হ্যাঁ उसके बाद 4 0, हाँ হ্যাঁ কোয়ান্টা সম্পদ বলো, 3 2 3 1 9 9 9 9. उसके बाद 4 9. 3 1 এর পরে 4 9, ঠিকই বলেছে, চারটে 9 বলেছো সম্পদ। আচ্ছা রিয়াল বলো, রিয়াল পয়েন্টটা বলো, এটা 3 1 9 9 9 8. 3 1 9 তারপরে 8, তাই তো? ঠিক আছে, 1 অ্যাড করে করে যেতে হবে। এবার আমরা যখন এটা পেয়ে গেলাম, ঠিক আছে, এটা তেমনি তাই, যে 4টা 0 আছে, 1 মাইনাস করলে 4টা 9, আর এখানে ক্যারি থাকবে না, 31 প্লাস 1 32, বুঝতে পারলে তো?
বাকিগুলো পরের দিন কিন্তু এখানে খাতা নিয়ে বসবে, ঠিক আছে? ও যেমন বাকিগুলো করছে, তারপর আবার যখন হবে আবার পরেরটা একটু করে দেখিয়ে দেবো। আচ্ছা, এই ডেটটা বলো, বিয়ান এই ডেটটা পড়ো, এই ডেটটা বলো, এই ডেট ওয়ানটা বলো। How many whole numbers are there between 38 and 60? আচ্ছা, ভালো করে বোঝো। এই নীল নীল সোজা হয় বলছি। হ্যাঁ বলো, ঠিক আছে বলো। নীল ও যেটা বলবে শোনো দুজনে। সম্পদ নীল ওটা দিয়ে দাও, তুমি তো পাশেরটা দেখো কোন नहीं বলছে। नहीं नहीं है হ্যাঁ नहीं है একসঙ্গে এটা শেয়ার করো যখন আনো নি। সকালে উঠে বইটা ঢুকিয়ে রাখবে ব্যাগের মধ্যে। নীলকে বলছি তাহলে কি আছে, তাহলে 38 আর 68 এর মধ্যে কটা বললাম, মানে আমি লেখাটা লিখে দিচ্ছি। এ দেখো এখানে 38 আর এখানে এরকম করে 68 বিটুইন দিয়েছে, ঠিক আছে? তাহলে বিটুইন বলো, প্রসেসটা কি হবে বলো। 30 হ্যাঁ, প্রথমে 68 থেকে 38 মাইনাস করতে হবে, -1, তাহলে 29টা নাম্বার আছে, ঠিক আছে? তাহলে 29 হোল নাম্বার, 29 হোল নাম্বার আর দেয়ার ইন বিটুইন লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা কেন হলো, কারণ তুমি যখন 38 থেকে 68 থেকে 38 মাইনাস করলে তখন তুমি যে কোনো একটাই কিন্তু ধরে নিয়েছো, তাই ওটাকেও বাদ দিতে হবে। কারণ তোমাকে বলেছে এদের মাঝে, মানে বোথ উইল বি এক্সক্লুডেড। কি হলো নীল? হ্যাঁ আঁকো। এসি বন্ধ করে দেবো? হ্যাঁ যাও, এখন এসি বন্ধ করলে গরম লাগবে। ঠিক আছে, হতেই পারে, ভয় হলো। হ্যাঁ, আমাকে ডাক্তার অসুবিধা হবে না। 3বার ইনজেকশন নিতে হবে এটা। তাহলে এটা এক্সক্লুডেড হবে, ঠিক আছে? আচ্ছা অংশমান 2 এরটা বলো। 2 এর কি আছে? 2 মানে 1 এর 2 না, 2 ইনস্ট্রাকশনটা বলো। আস্তে আস্তে পড়ছে। হ্যাঁ, চেক ইউর আনসার একই রকম করতে দিচ্ছি। দাও দেখি, দেখে নি একবার। হ্যাঁ, ভালো করে এটা পড়তে হবে। দেখো কি লেখা আছে, আস্তে আস্তে, সেম প্রসেস যেটা দেখালাম, ঠিক আছে? তাহলে 6 এরটা দেখে দিচ্ছি। আচ্ছা, মানে 1 এর 1 এরটা করছো তাই তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা 2 এর 6টা তাহলে দেখে নাও। 16,135/875 না? দেখো 2 এর 6টা, হ্যাঁ 2 এর 6টা দেখো তোমার কত ছিল? এ দেখো 16,000 কত আছে, 16,000 কত? 8 আস্তে এইখানে বসে কথা বলছে, শোনা যাচ্ছে না। 135 মানে 835 না? আচ্ছা 16135 ডিভাইডেড বাই আচ্ছা 875, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলো 875 কত হচ্ছে এটার মধ্যে? 1 টাইমস আস্তে 875, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 5 আর 8 এ 13 এ 3 হাতে থাকবে 1, 7 এর 1 এ 8 আর 3 তে 11 হাতে থাকবে 1, 8 এর 1 এ 9 আর 7 এ 16, ঠিক আছে? আর বুঝতে পারলে তার সঙ্গে 5 নামলো, তাহলে এটা কত টাইমস হবে মোটামুটি? 8। শোনো বলে দিচ্ছি ভালো করে বুঝবে। ধরো তুমি এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে 800 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 7200 তো। 8 × 9 এ 72 হয় তো,
তাহলে 800 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 7200 তো 75 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে তো এর থেকে তো মান বেড়ে যাবে, তাই না? তোমার কাছে তো বেশি নাম্বার নেই, আছে কি? তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 8 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে 8 দিয়ে, তাহলে 8 দিয়ে ইনটু 8 কিরকম করে করব? এটার মাল্টিপ্লিকেশন টেবিল আমার মনে আছে 875, ঠিক আছে? 875 এর মাল্টিপ্লিকেশন টেবিল 8 8 64 আর 8 8 75 600 মানে হচ্ছে 7000, এই 7000 দেখো মাল্টিপ্লিকেশনই করে নিই, করলাম 8 8 64 8 75 600 ওরকম করে করব না তো? আমি যখন এবার তুমি জিজ্ঞেস করো যে এই 800 এর মাল্টিপ্লিকেশন টেবিল কি করে মনে রাখবে? আস্তে এটা গেলে শুনছো না কথাগুলো। 800 এর মাল্টিপ্লিকেশন টেবিল কি করে মনে রাখবে? 8 ধরবে না, 800 কে আলাদা করে সেপারেট করবে আর পরের যে নাম্বারটা আছে 6400 আর 75 কে 8 দিয়ে করলে হচ্ছে 600 হয় 600, তাহলে 6400 প্লাস 600 মানে হচ্ছে 7000, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো ওটা কি কারণে শেখানো হয় সুটেবল অ্যারেঞ্জমেন্টটা? যাতে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করতে পারো। ম্যাথমেটিক্সটা হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাবজেক্ট। ম্যাথমেটিক্স এটা না যে তোমাকে তুমি 20-তে 18 তুলবে 190 তুলবে, এই কারণে নয়, যাতে তুমি রিয়েল লাইফ করতে পারো। এটা যেটা করলাম সেটাকেও সুটেবল অ্যারেঞ্জমেন্ট বলে। তাই সুটেবল অ্যারেঞ্জমেন্ট ইজ নট জাস্ট মিন ফর ইয়োর সিলেবাস সো দ্যাট ইউ ক্যান ডু অ্যান্ড গেট সাম মার্কস, নয়, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কুইক ক্যালকুলেশনের জন্য শেখানো হয়, বুঝতে পারলে? ডিস্ট্রিবিউটিভ মেথড সুটেবল অ্যারেঞ্জমেন্ট মানে, ঠিক আছে? এইগুলো তো মনে আছে। তাহলে ছেড়ে, ঠিক আছে 15 মিনিট আগেই ছেড়ে দেবো, 1 ঘন্টা বরাবর 1 ঘন্টা একটা কথা বলা যাবে, তাহলে কিন্তু এটা 15 মিনিটটা কমে 0 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? একদম ডিরেক্টলি 15 থেকে কমে 0 হয়ে যাবে। তোমরা যদি কথা না বলো নিজের মধ্যে, আমি আরো 5 মিনিট গ্রেস দেবো। আমি 540-এ ছেড়ে দেবো, 540। এখন কটা বাজে? এখন তোমার 4:39, মানে 1 ঘন্টা পড়াবো, ঠিক আছে? 39 মনে, এগুলো জানতে হবে বাংলা 39। আচ্ছা এটা বুঝতে পারলেন এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার তোমার কি বলতে চেক করতে হবে। তাহলে চেক কিভাবে করবে? তাহলে চেক করার প্রসেস যেটা শেখালাম, চেক এভাবে করো। প্রথমে তুমি ডিভিশন নেবে, তাকে কোশ্চেন দিয়ে মাল্টিপ্লাই করবে, তার সঙ্গে 38 লিখবে, ঠিক আছে? এইখানটা আমরা করে দিতাম, কি করতাম জানো? স্যার বলতো এটাতে এই নাম্বারটা লিখে দিবি, এটাতে এই নাম্বারটা লিখে দিবি। তাহলে চেকটা করলে কি করে? স্যার আমাদের বলতো যে হাউ ডিড ইউ চেক? ইফ ইউ রাইট দ্য নাম্বার ডিরেক্টলি অ্যান্সার তো এটাই হবে, হ্যাঁ? তখন আমরা একটা বুদ্ধিমানের কাজ করতাম, কি করতাম? শুধু মাল্টিপ্লিকেশনের উত্তরটা লিখতাম। শুধু মাল্টিপ্লিকেশনের উত্তরটা কি? এটা থেকে 38 মাইনাস করে দাও, এই দেখো 16,097 হবে, ঠিক আছে? 16,097 এর সঙ্গে আমি যদি 38 অ্যাড করি, তাহলে আমি পেরে যাবো হচ্ছে 16,135 এ দেখো 97 এর সঙ্গে 38 অ্যাড করি। এটা আমরা বুদ্ধি করে দিতাম যে দেখো কোশেন্টকে ডিভিশন দিয়ে মাল্টিপ্লাই করলে কি উত্তর আসবে? এইটা থেকে 38 কম তো, কারণ এটাতে এক্সট্রা আছে রিমাইন্ডার, তাই তো? এই রিমাইন্ডারটা নিয়ে তো এই ডিভিশনটা তৈরি হয়েছে। শুধু এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা থেকে এটা বাদ করে যাওয়া হবে, তাহলে এটা থেকে এটা বাদ করে দিতাম, দিয়ে ওটার সঙ্গে আবার এটা অ্যাড করে আবার এই অপরের নাম্বারটা লিখে দিতাম। বুদ্ধিটা বুঝতে পারলে? স্কিপটা বুঝতে পারলে? মাথায় ঢুকলো কনসেপ্টটা? গন্ডগোল করবে না কিন্তু। যে এই শোনো, ডিভিজনকে কোশ্চেন দিয়ে মাল্টিপ্লাই করে তার সঙ্গে রিমাইন্ডার অ্যাড করে ডিভিডেন্ড পাওয়া যায় তো। তাহলে ডিভিজনকে কোশ্চেন দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? ডিভিডেন্ড থেকে রিমাইন্ডারটা বাদ। দেখো আমি তোমাকে এই জন্য শেখাচ্ছিলাম কেন ইকুয়েশন ইম্পর্টেন্ট। এবার দেখো ইকুয়েশন কেন ইম্পর্টেন্ট, তুমি কি শুনেছো? এই দেখো ডিভিডেন্ড ইকুয়াল টু ডিটা ছোট হাতে দিলাম, এই ডিটা ছোট হাতে দিলাম, ডিভিজন ইনটু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার তো, হ্যাঁ? আচ্ছা এটাকে এদিকে নিয়ে চলে এসো, ডিভিডেন্ড ইনটু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার ইকুয়াল টু ডিভিজন তো। আচ্ছা এবার দেখবে ডিভিডেন্ড ইনটু কোশ্চেন্ট ইকুয়াল টু, তাহলে কত হলো? এই দেখো ডিভিজনটা থেকে 8টা মাইনাস করে দিলাম, রাইট সাইডে নিয়ে এলাম লেফট সাইড থেকে। এবার বুঝতে পারলে? মাথায় ঢুকলো যে ডিভিজন থেকে রিমাইন্ডার বাদ দিলে যেটা থাকে ডিভিডেন্ড ইনটু কোশ্চেন্ট। এবার মাথায় ঢুকলো? হ্যাঁ, তাই আমরা কি করতাম যে এই মাল্টিপ্লিকেশনটা করতাম না, আর যতই চেক করতে বলতো মাল্টিপ্লিকেশনটা করতাম না, আমরা এই ডিভিজন থেকে রিমাইন্ডারটাকে মাইনাস করে করতাম, তারপর আবার রিমাইন্ডারটা অ্যাড করে দিতাম।
মাইনাস করে দিচ্ছি, অ্যাড না করলে তো তুমি ডিভিডেন্ড পাবে না, মাইনাস করে আবার অ্যাড করে দিবে। বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ আচ্ছা যাও, ঠিক আছে, এটা কোনো কম্পিটিশন না, একই জিনিস। টয়লেটের আবার কম্পিটিশন, সিনেমা হলে জানি তো আমরা টয়লেটই করতে পারি, মানে ইয়ে হয়ে গেছে, আবার তোমার ইন্টারভাল শেষ হয়ে গেছে। ওই ধুরন্ধর দেখতে গেছিলাম, এবার ধুরন্ধরের 2-3টে শো চলছে অ্যাট এ টাইম, সবাই তো টয়লেট করতে গেছে, দিয়ে এত ভিড় আমরা টয়লেট করতে যেতে পারিনি, ইন্টারভাল শেষ হয়ে গেছে। এবার আমি তো ইন্টারভালের আগে তো ইন্টারভাল শেষ হয়ে গেলে তো আর টয়লেট করতে যেতে পারবো না, আমাকে তো সিনেমাটা দেখতে হবে, আমি তো টয়লেট করার জন্য আইনক্সে যাই, আমি তো সিনেমা দেখার জন্য গেছি, তাই না? তাছাড়া ওটা 4 ঘন্টার সিনেমা ধুরন্ধর। ওটা ধুরন্ধর বড় হলে দেখবে, ভূত বাংলা সবার ছোটদের জন্য দেখানো সিনেমা। অংশমান বুঝতে পারলে কনসেপ্টটা, চেকিংটা? হ্যাঁ হ্যাঁ লিখেন, আইডিয়া লিখবে কিন্তু, ঠিক আছে? এবার বুঝতে পারলে ইকুয়েশন কিরকম ইম্পর্টেন্ট জিনিস। সম্পদ 8 একটু একটা বড়, তাহলে 99, হ্যাঁ নীল বলো, এটা দাঁড়াও, নীল বলো, হ্যাঁ নীল বলো, क्या होगा बोलो? 300 माइनस 99 कितना होता है? 201 होता है, उससे माइनस 1 करके 200 होल नंबर सकते हैं। हाँ जाओ, এটা বুঝতে পারলে কনসেপ্টটা? ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট জিনিস ম্যাথসে। এই ডি মানে হচ্ছে ডিভিজর, স্মল ডিটা মানে, আর ক্যাপিটাল ডি হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে? দুটো ডি যাতে এক না হয়ে যায়, একটাকে ক্যাপিটাল একটাকে স্মল রেখেছি। এবার কেন স্মল ক্যাপিটাল রেখেছি? কারণ কে বড়, ডিভিজর বড় না ডিভিডেন্ড বড়? ডিভিজর বড়, এএমএস এ ডিভিডেন্ড বড় না, যে নাম্বারটাকে ডিভাইড করছো, কি বুঝতে পারলে? ডিভিডেন্ড বড় তো, তাই ডিভিডেন্ডকে ক্যাপিটাল ডি লিখেছি, আর ডিভিজরটা ছোট বলে ডিভিজরটাকে স্মল ডি লিখেছি। তুমি বলো ডিভিডেন্ড মানে কি? যাকে ডিভাইড করা হয়, আর ডিভিজর মানে কি? হ্যাঁ, যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে, বুঝতে পারলে? ভালো করে বুঝবে, কোনো কনফিউশন থাকলে বলবে। নীল 9 একটা বড় তো দেখি, 9 একটা বড়। হ্যাঁ সম্পদ বড়, 9 একটা বড়, আবার বড়, পড়ো শুনি, পড়ো পড়ো। দাঁড়াও বলবে 100 আছে, এখান থেকে 200, 100 আর 200 এর মধ্যে এমন নাম্বার করে দেন। হ্যাঁ বলো, হ্যাঁ একটা করে বলবে দেখি। আগে সম্পদ বলো তো, প্রথমটা কি হবে? যে মানে এমন হোল নাম্বার আছে যেটাকে রিভার্স করলে, রিভার্স করা মানে তো জানো তো 1 10 100 আর করলে একই হবে, মানে এরকম হবে, মানে 1 দেখো 1 10 100, ঠিক আছে? যা হবে 100 10 1 তাই হবে। প্রথম নাম্বারটা কি হবে বলো, প্রথম নাম্বারটা কি হবে বলো, বুদ্ধি করে বলো, এগুলো বুদ্ধির ব্যাপার। কি হবে বুঝতে পারছো? নাম্বারটাকে ঘোরালে একই দেখতে লাগবে, সেম নাম্বার, মানে একদম সিমেট্রি, মানে বুঝবে? হ্যাঁ এক মিনিট ধরো, ধরো একটা নাম্বার আছে 1 2 3, ওটাকে উল্টো করলে কি হয়? এক নম্বর কি? এখানে বলেছে একই হতে হবে, এবার মাথায় ঢুকলো? বলো আবার কি নাম্বার হবে?
ভাবতে হেল্প করছি। কনসেপ্টটা বুঝতে পেরেছো? যে নাম্বারটাকে তুমি যদি উল্টেও দাও তাহলে নাম্বারটা একই লাগবে। 1 2 3 কে উল্টালে কি হবে? 3 2 1 হয় তো? এক নাম্বার দেখতে লাগছে কি? একই নাম্বার দেখতে লাগবে। স্যার তাহলে একবার বলুন, জানি না জানি না, না তুমি বুদ্ধি, এগুলো বুদ্ধির প্রশ্ন। তোমাকে এমন কিছু জিনিস আমি জিজ্ঞেস করি যেটা তোমার বোঝার বাইরে। স্যার কোথাও বলবেন? তুই কেন বসবে? এখানে বলেছে 100 থেকে 200 এর মধ্যে নাম্বারগুলো থাকবে। 200 কে কিছু করতে বলেনি, 1 1 1 1 তার আগে বসবে। সো বলি কি হয় বলো? 101 101 প্রথমে হবে। এদিকে দেখো 101 উল্টালো একই লাগবে 101। তারপর 111 তারপর 121 তারপরে হচ্ছে 111। এবার বুঝলে? উল্টালো একই লাগবে। নীল समझ में उसके बाद क्या होगा? 121 তারপরে 131 131। 141 আবার এখানে 110 1 এটা লিখে করবে 141 151 151 161 161 171 171 181 তারপর হচ্ছে আবার 100 181 191 191। বাস সম্পদ বুঝতে পারলে? 101 এর কনসেপ্ট বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা যে 8 নাম্বারটি করতে হবে তার জন্য এই দুটো নাম্বার তুমি তোমাকে তো পড়তে বললাম। তোমাকে ইনস্ট্রাকশন কেন পড়তে বলি? যাতে স্টুডেন্ট বুঝতে পারে। ইনস্ট্রাকশন ভালো করে পড়ো। আমি তো প্রথমেই বলছি দুটো নাম্বারকে করতে হবে না। ও বলেছিলাম যে এমন নাম্বার হবে, মানে এরকম হবে যে ধরো এ একটা নাম্বার, মানে 100 হচ্ছে এর থেকে ছোট হবে, আবার এ 200 এর মধ্যে থেকে ছোট। কথাটা মানে জানো লাইনটার মানে? হ্যাঁ, মানেটা তো তাই যে 100 এর থেকে ছোট, এ 200 থেকে এর ভ্যালুগুলো কি হবে? তাই তো 100 থেকে 200 মানে কি 100 এর থেকে বড় হবে আর 200 এর থেকে ছোট হবে। এই সেন্টেন্সটাকে এইভাবে লেখে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এটা। ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? এটা মাথায় ঢুকলে এই জায়গাটা এর এতগুলো ভ্যালু হবে, যদি রিভার্স করলেও সেম হয়। ঠিক আছে? আচ্ছা এটা লিখেছো? এটা মাথায় ঢুকলো? বুঝতে পেরেছো? তাহলে করো। থ্রিয়েরটা বলো, থ্রিয়েরটা। হ্যাঁ থ্রিয়েরটা বলো এখানে কি আছে, মানে তোমার ইনস্ট্রাকশন কি আছে দেখি আমাকে দাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ আছে। ও এগুলো তো পারবে তো? এই যে এটা পারবে তো? 6 7 3 কে 6 7 দিয়ে ডিভাইড করলে 1 হয়, আবার এটাকে এটা দিয়ে ডিভাইড করলে 1 - 1 মানে 0। এটা পারবে তো? এটা তাহলে 5 এরটা করে দিচ্ছি আমি। 5 এরটা এই যে 5 এরটা হচ্ছে তোমার কি ছিল 32,000। আমি কিন্তু আওয়াজ করতে মান করেছি, ওটা বলা আছে তো? তাহলে কিন্তু হ্যাঁ আওয়াজ যেন না হয়, আমি যেন কোনো নয়েজ বা এক্সট্রা সাউন্ড শুনতে না পারি। টিস টিস মানে দরকার বলে ইশারায় কথা বলো, আওয়াজ যেন না হয়। বোবাটা যেরকম করে কথা বলে সেরকম করে বলো। ইশারায় কথা বলে আগেকার দিনে মানুষ করতো খুব, একদম মানুষ যখন একদম প্রথম এসেছিল তখন তো মানুষ কথা বলতে জানতো না, ইশারা করতো ওরকম করে বলো, আওয়াজ যেন না হয়। ঠিক আছে? এটা দেখো অংশমান দেখো। তাহলে আমাদের তো এটাকে ডিভাইড করতেই হবে তাই তো? হ্যাঁ, তাহলে তো এটাকে ডিভিডেন্ড বানিয়ে দিলাম। এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? এটা থেকে মাইনাস করলে কত হয়? 609 হয় তো? 648 থেকে 39 মাইনাস করলে তাই তো 609 হয় তো? কত টাইমস যাবে? 609 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত? 3045 তাই তো? এই যে এখন বলো যে 609 এর মাল্টিপ্লিকেশন টেবিল কি আমি জানি? এত জানা যায় তো কিছু নাই। 609 কে আমি ডিস্ট্রিবিউট করব কিসে? 600 আর 9 এ। 600 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 3000, 9 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 45, 3045। ঠিক আছে? 5 2 হবে আর এটা কত হবে? 4 8 এ 12 হয়ে থাকবে 1, এটা 1। ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা আর তার সঙ্গে এখানে 7 3 টাইমস চলে গেল তো? হ্যাঁ তাই তো? 1827, 600 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 1800, 9 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 27। ঠিক আছে? ভ্যালু কি লিখেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ। ঠিক আছে?
6 ফিক্স করতে পারবো না, তাই না? স্যার প্রথমে 92 থেকে 5 মাইনাস করার পরে তারপরে তো মাইনাস 5 করে দিতে হবে। তাহলে হয়ে গেল। বাহ, মানে 6 7 এগুলো টু ডিজিট নাম্বার। না স্যার মাইনাস 5 করে তো করে দিতে পারি স্যার 6 মানে 92 মাইনাস 5 মাইনাস 5 করলে তো 87 হয়, তাই তো? 92 থেকে 5 মাইনাস করলে 87 হয় তো, সেখান থেকে 1 মাইনাস করে বলছো। এদিকে 1 মাইনাস করব তারপরে আবার মাইনাস 5 করব তাহলে কি বেরিয়ে এত কিছুই করবে না, এগুলো করবে না, এগুলো করলে ভুল হতে পারে। কি করবে? 5 প্লাস 1 6 আমি না, এগুলো করার দরকার নেই, তুমি আমাকে বলো। বলেছে সম্পদ 2 ডিজিট নাম্বার বার করতে বলেছে তো। 2 ডিজিট নাম্বার 2 ডিজিট নাম্বার কোথা থেকে শুরু হয়? 2 ডিজিট নাম্বার কোথা থেকে শুরু হয়? 10 থেকে শুরু হয় তো। ব্যাস, 1 মিনিট, 10 থেকে শুরু হয় তো। তার মানে 10টাতে এরকম একটা জায়গা থাকে, 9 এর পরে থাকে তো। এটাতে এরকম লেখা যেতে পারে। আস্তে আস্তে অ্যানসার না, জিনিসটা শেখো। 9 থেকে 92 লিখলেই তো হবে। फिर उससे माइनस हो जाएगा सर आप यहाँ पर হ্যাঁ বলো বলো। सर 10 থেকে তো মানে 10 থেকে 2 থেকে নাম্বার স্টার্ট হচ্ছে হ্যাঁ তাহলে প্রথম আমাদেরকে 92 থেকে 10 মাইনাস করে দিতে হবে না, 92 থেকে 10 মাইনাস করলে হবে না তো। सर 92 माइनस 9 फिर माइनस 9 प्लस 1 प्लस 1 ना माइनस 90 দেখো শোনো। प्लस 1 प्लस 1 हां अभी तो 82 ही बनी হ্যাঁ তা কিরকম করে বেরোলো? এটা 80 তাহলে 82 কি করে বেরোলো? सर मैं माइनस 5 হ্যাঁ তাহলে দেখো যেটা নীল বললো যে 92 থেকে 9 মাইনাস করলে 83 হয়, সেখান থেকে 1 মাইনাস করলে 82 হয়। অ্যানসার 82টা 2 হবে। অ্যানসার 82 আছে তো? আমি করেছি 92 থেকে 5 না, কেন করেছো 5 মাইনাস? তারপরে 87 হয়েছিল তারপরে আবার মাইনাস 5 করেছি তারপরে না, এই প্রসেসটা কোথা থেকে এলো? ওই প্রসেসের ব্যাখ্যা কি? লজিক? তা তোমাকে তো অ্যানসার মেলালে হবে না, লজিকটা কি বলো? আমি লজিকটা বলবো। এটা লজিকটা শুনবে যেটা বললাম। প্রথম কথা, 5 থেকে 92 পর্যন্ত বলেছে কটা 2 ডিজিট নাম্বার আছে, মানে বিটুইন বলেছে, তাই তো? বিটুইন মানে 92টাকে বাদ দিতে হবে। কিন্তু 5 এর পরে যে নাম্বার আছে সেটা তো 6, তারপরে তো 7, তারপরে তো 8, তারপরে তো 9, তাহলে এই 4টে নাম্বার তো হবে না। তার মানে বেসিক্যালি আমার কাউন্ট কোথা থেকে শুরু হবে? বলো বলো, আমার কাউন্ট কোথা থেকে শুরু হবে? কাউন্টিং 10 থেকে স্টার্ট হবে। কোথায় শেষ হবে কাউন্টিং? 91 এ শেষ হবে, 92টা বাইরে, তাই তো? काउंटिंग कहाँ से शुरू होगा? बोलो नील। 10 से शुरू होगा और खत्म कहाँ पे होगा? 91 पे, क्योंकि 92 तो एक्सक्लूड बिटवीन करने के लिए बोला, 92 तो नहीं होगा। তাহলে স্টার্ট হবে আমার 10 থেকে আর শেষ হবে 91। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, 10 এর আগের নাম্বারটা তো 9, তাহলে 9 থেকে 92 হলো তো আমার। তাহলে কি করব? 92 থেকে 9 মাইনাস করব, সেখান থেকে 1 মাইনাস করব, যেরকম আগের গুলো করছিলাম। স্যার এখানে যখন আমি মাইনাস 9 করছি তাহলে তো আমি তো 1 থেকে 9 পর্যন্ত সবটা সমাধান করছি। কোনটাই না, কোথায় ধরছি? এই যে আমার অ্যানসার 22 এসেছে, দেখো ধরবো কেন? আমরা 10 থেকে স্টার্ট করছি, দেখবে দেখো, এই দেখো 9 এখানে লিখলে, 9 লিখলে, 9 এর পর এখানে 10 লিখে দিলে, ডট 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 91, ডট 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 92, তাহলে মাঝখানেই তো আছে। এই তো 10 থেকে 92 আমার কাউন্টিং করবো, তো আমি কোন নাম্বারগুলোকে কাউন্ট করবো? আস্তে সম্পদ, ম্যাথসটা বোঝো সবাই আগে। এগুলো কিন্তু পরীক্ষা দেবে পারবে না, পরে বলবে যে কনফিউজ হচ্ছে। আগে ডাউট, এখানে ডাউটের থাকাই দরকার নেই। একটু বসো 2 মিনিট, এটা করিনি। ডাউট থাকার এখানে কোনো সিন নেই তো। তুমি সবার আগে বলো, তোমাকে বলেছে 5 থেকে 92 পর্যন্ত কটা নাম্বার আছে? হাউ মেনি টু ডিজিট হোল নাম্বারস আর দেয়ার in between 5 and 92? 5 is not the whole number. See, 2 digit, 5 is not the 2 digit. 2 digit starts from 10 and it will end at 91. Why? Because 92 should be excluded, because you have to insert put numbers in between. মানে 92 হবে না। তাহলে কাউন্টিং করতে থেকে শুরু হবে 10 থেকে। তো 10 এর আগের নাম্বার কি থাকে? 9, তাই 9 থেকে 92 লিখলাম। এবারে 92 থেকে 9 মাইনাস করে দেবো, আবার 1 মাইনাস করে দেবো। এবার মাথায় ঢুকলো? আর যদি এরকম করে করো, এটাকে যদি উল্টো প্রসেস করো,
যা এবার তোমাকে বলো যে 10 থেকে 91 পর্যন্ত কটা নাম্বার আছে বিটুইন বলেনি 10 থেকে 91 তখন কি করতে হয় জানো তখন এই 91টা লিখতে হয় সেখান থেকে 10টা বাদ দিতে হয় দিয়ে 81 লিখতে হয় তার সঙ্গে 1 অ্যাড করতে হয় কেন 1 অ্যাড করতে হয় জানো কারণ আমি যখন 91 থেকে 10 মাইনাস করলাম আমি এদের মধ্যে একটাকে নিইনি তাই আমাকে 1 অ্যাড করতে হবে আমাকে তো দুটো নাম্বার নিতে হবে আমাকে তো 10ও নিতে হবে আর 91ও নিতে হবে দুটো নাম্বারই তো আমাকে নিতে হবে কারণ আমাকে বলেছে 10 থেকে 91 পর্যন্ত কটা নাম্বার আছে এই কোশ্চেনটার মানে তো তাই অ্যানালিসিস করলে এখন তো আর বিটুইন হবে না বিটুইন তো আমরা বানিয়ে ফেলেছি 10 থেকে 91 এবার বলো 10 থেকে 91 মধ্যে কটা নাম্বার আছে 91 থেকে 10 মাইনাস করলে 81 তার সঙ্গে 1 অ্যাড করলে 82 সম্পদ বুঝলে ম্যাথটা ভালো করে বুঝতে হবে মাথায় ঢুকলো ঘাট নাও না কিন্তু না বুঝে আওয়াজ করবে না আগেই বলে দিলাম এটা বারবার যেটা বলতে না হয় হ্যাঁ দাঁড়াও হ্যাঁ বলো কি বলছিলে বলো কোনটা লিখবে কি করে না এরকম কেন করবে 0 ডিভাইড বাই 0 কি কিছু ডিভাইড করলে 0 বা ইকুয়াল টু 0 লিখে দেবে 0 কে ডিভাইড করা যায় না তোমাকে যখন লিখতে দেবে যে 0 ডিভাইডেড বাই 375 তুমি একবারে 0 লিখবে কারণ তুমি তো প্রপার্টি পড়েছো যে 0 কে কিছু দিয়ে ডিভাইড করলে 0 হয় তাই তো আর কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে কি হয় কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না ওটা আনডিফাইন্ড হয়ে যায় আনডিফাইন্ড বুঝতে পারলে হ্যাঁ আনডিফাইন্ড মানে কিছু করা হয় না ওটা কোনো এক্সিস্টেন্স আচ্ছা ঠিক আছে সম্পদ দিলাম একটা বড় তাহলে বলেছে 72 থেকে 407 পর্যন্ত কটা হোল নাম্বার আছে তাহলে আবার আমি এক্সটাকে কিউরেট করব তো কারণ সবাই তো হোল নাম্বার নয় 3 ডিজিট নয় তো বলো রিয়ান কি করব আমি দেখো তোমাকে জিনিস শেখাচ্ছি হ্যাঁ এইখানে কি লিখবো বলে হ্যাঁ নীল বলো इसके जगह 99 होगा 99 फिर माइनस 401 407 माइनस प्लस 1 फिर जो आंसर निकलेगा उसका प्लस 308 प्लस 1 माइनस 1 माइनस 1 তাই তো হ্যাঁ মাথায় ঢুকলো কি রিয়ান না বুঝতে পারলে না তুমি একটা জিনিস আমাকে বলো তোমার কি 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 লিখতে বলেছে 3 ডিজিট নাম্বার তো 3 ডিজিট নাম্বার কোথা থেকে শুরু হয় তার আগের নাম্বারটা কি ওই যে ওটাই রেঞ্জ বানালাম তাই তো তার মাথায় ঢুকলো তাহলে 407 তো বিটুইন লিখতে বলেছে ঠিক আছে তাহলে 407 তাহলে আমাদের অ্যানসার কি হবে আমাদের অ্যানসার হবে হচ্ছে 100 থেকে 406 পর্যন্ত কটা নাম্বার আছে তাই তো এটা তো আমাদের রেঞ্জ কাউন্টিং রেঞ্জ তাই তো তাহলে এটা আমি কি শিখেছি যে 406 থেকে 100 ফার্স্টে মাইনাস হয়ে যাবে 306 আসবে এবারে তুমি তো যে কোনো একটাকে বাদ দিয়ে দিচ্ছ তাই তোমাকে 1 অ্যাড করে তোমাকে এটা লিখতে হবে 307 বুঝলে মাথা ঢুকলো তাহলে লিখতে হবে দেয়ার আর 307 3 digit numbers ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা হ্যাঁ 2.2 2.2 টা ইজি 2.1 থেকে কিছুটা পারবে হ্যাঁ প্রপার্টি দেখি তো করতে করতে প্রপার্টি করতে 1 এরটা নীল পড়ো
দেখলে জিনিসটাকে কি বলে? না রিভার্স অর্ডার না, এটা এ নাও এটাকে বি নাও, তাহলে এখানে এবারে এটা তো বিটাকে আগে দিয়ে দিয়েছে, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, তাই হয়তো সম্পদ শেখাচ্ছি প্রপার্টিগুলো শেখাবো এখন। a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হচ্ছে তো, হ্যাঁ ये तो a हुआ वहाँ पे लेफ्ट साइड में a प्लस बी इक्वल टू बी प्लस ए, এটাকে কি বলে বলো উৎসবন কি বলে? কমিউটেটিভ প্রপার্টিগুলো করেছে তোকে দেখিয়েছি, কমিউটেটিভ প্রপার্টি বলে, কমিউটেটিভ প্রপার্টি। এবার এই কমিউটেটিভ প্রপার্টি কোথায় কোথায় কাজ করে বলো? কোথায় কাজ করে? a ইনটু বি আর বি ইনটু এ দুটোতেই কাজ করে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর এডিশনে কাজ করে। হ্যাঁ कम्यूटेटिव, हाँ वो मतलब हमेशा ऐसे रिवर्स ऑर्डर में यूज होता है। हाँ कम्यूटेटिव प्रॉपर्टी, ঠিক আছে বুঝতে পারলে তো? সম্পদ এটা মাল্টিপ্লিকেশন ইউজ হয়, এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো 7 ইনটু 5 যা হয় 5 ইনটু 7 তাই হয়, তাই তো? এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে তো রিয়াল, বুঝতে পারছো? কমিউটেটিভ প্রপার্টি বলে। প্রপার্টি জানতে কমিউটেটিভ প্রপার্টি? তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলে বলতে পারবে? এই দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি হবে? অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে? দেখো কিভাবে হয়, এই দেখো প্রথমে আমি লিখলাম a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে প্লাস সি লিখলাম, দেখছো নীল? এখন বোর্ডের দিকে দেখো সবাই, তারপরে দেখো এটা লিখলাম তো, আর এটাকে আলাদা করে পরের দুটোকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা প্রুফ কি হবে? তুমি ধরো a কে 5 ধরলে, b কে 3 ধরলে আর c কে 2 ধরলে, এবার এর জায়গায় তাহলে 5 লেখো, b এর জায়গায় আবার 3 লেখো, c এর জায়গায় আবার 2 লেখো, তাহলে দুটোতেই তুমি বোথ কেসেস ইউ উইল গেট 10, তাই তো? হ্যাঁ কারণ সব প্লাস আছে। হ্যাঁ इसमें भी वही है, रिवर्स में रहेगा पर ये ब्रैकेट्स के अंदर रहेगा। हाँ ब्रैकेट का जो अरेंजमेंट वो चेंज होगा, पहला ब्रैकेट a प्लस बी के बीच है और दूसरा ब्रैकेट b प्लस c के। रिवर्स में रहेगा पर इसमें ब्रैकेट्स से चलेगा। हाँ অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে? দেখতে পেলে এটা? আচ্ছা এটা কোথায় কাজ করে? এটা মাল্টিপ্লিকেশনেও কাজ করে। দেখো ধরে এরকম আছে a ইনটু b ব্র্যাকেটের বাইরে ইনটু দিয়ে c যা হবে, a ইনটু ব্র্যাকেটের মধ্যে রিয়াল, দেখছো b ইনটু c তাই হবে। দেখে নাও আবার, দেখে নাও a কে 5 ধরলাম, b কে 3 ধরলাম, c কে 2 ধরলাম, a কে 5 ধরলাম, b কে 3 ধরলাম, c কে 2 ধরলাম, সেম রেজাল্ট কত হয়? 30, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি একমাত্র এডিশন আর কোনটা? এই যে দেখো চোখে দেখো a ইনটু b, a ইনটু b টা ব্র্যাকেটের মধ্যে, তার বাইরে ইনটু c, যা a ইনটু b টা ব্র্যাকেটের মধ্যে, b আর c ব্র্যাকেটের মধ্যে সেম হবে, কারণ মাল্টিপ্লিকেশন তো সেম চিজ, আমি যদি নাম্বার দিয়ে বোঝাচ্ছি। আর এডিশন আর মাল্টিপ্লিকেশন এরা কমিউটেটিভও হবে, এই দেখো এরা কমিউটেটিভও হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটিভও হবে, ঠিক আছে? বুঝতে পারলে? দুটোই হবে, কিন্তু सर डबल टिक को तुम्हारे क्लासेसগুলো করতে হবে। হ্যাঁ এটা তো লিখে এখানে দেবে তো, কোন ম্যানেজমেন্টে হলো যে আগের দিন পড়ালাম তো তোমাকে, কোন অ্যারেঞ্জমেন্টে লিখতে হবে তো, লগুলো এমনি এমনি দিয়েছে নাকি? ওই জন্য তো লটা শেখাচ্ছি। রিয়াল এখানে হবে কি ডিভিশন আর মাল্টিপ্লিকেশনে, কি ডিভিশন আর সাবট্রাকশনে কি হবে দুটো? নট কমিউটেটিভ কেন হবে না দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ল, এটা দেখো লটা না করে এক্সারসাইজ পারবে না করতে। এই দেখো নট বই দিয়েছে লগুলো বই আছে তো, এত বইতে আছে ল। হ্যাঁ বইতে না থাকলে পড়াচ্ছি কেন? নট কমিউটেটিভ অর অ্যাসোসিয়েটিভ না, পরীক্ষা তো দেবে, এই যে তোমাকে তো দিয়েছে তো, এই যে স্টেটমেন্ট গুলো লিখতে হবে তো, নাহলে কি করে বুঝবে? সুটেবল অ্যারেঞ্জমেন্ট কি করে করবে? এবার বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা শোনো, এই দেখো ওর বইটা খাতাটা রাখো না, আমি তো পড়াচ্ছি এখানে, এটা শেখো ভালো করে। অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভও হয়, কমিউটেটিভও হয়, কিন্তু মাইনাস আর ডিভিশন এটা হয় না। প্রুফ করে দেখাচ্ছি। এই দেখো a মাইনাস b যা b
বি মাইনাস এ তা না জন্য নট ইকুয়াল টু সাইন দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এ কে 5, এখানে আমি এ কে কত ধরেছি 5 ধরেছি, তো একই নাম্বার না। 5 মাইনাস 3 কত হয় 2 হয়, আর 3 মাইনাস 5 কত হয় মাইনাস 2 হয়। 2 আর মাইনাস 2 কে এক জিনিস, এবার বুঝতে পারলে? হয় না তো সম্পদ? দেখছো তো বইয়ের মধ্যে নেই নাকি? বইয়ের মধ্যে আছে তো এগুলো সব? With associative law of addition, with the commutative property, page number 29. With the closure property, commutative property. হ্যাঁ, page number 29 আছে তো? বলছি তুমি বইটা দেখবে না এখানে শিখবে? বলছি তো আছে, এত জিজ্ঞেস করছো কেন? আর ঠিক আছে, যাই হোক, এটা বইয়ের মধ্যে আছে, শিখতে হবে এটা। হ্যাঁ ব্যাস, বলছি তো। রিয়ান এটা দেখো এদিকে। তাহলে তাহলে সাবট্রাকশন তো কমিউটেটিভ নয়, অ্যাসোসিয়েটিভ নয়, কি করে প্রুভ করবে? ধরো এরকম নিলাম a মাইনাস b, শুনছো? হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে মাইনাস c, যা হবে a ব্র্যাকেট দিয়ে b মাইনাস c, এই যে মাইনাস আলাদা জিনিস হবে, তাই তো? আমরা তাই করেছিলাম। দেখো প্রথমে a আর b এর ব্র্যাকেটের মধ্যে নিতাম, এখানেও নিয়েছি আর b এর ব্র্যাকেটের মধ্যে, কিন্তু সাইন দিয়েছি মাইনাস, কারণ আমি মাইনাসের প্রুফ করছি তো, তাই তো? আবার এটাকে বাইরে রেখেছি, সাইন দিয়েছি মাইনাস প্লাসের জায়গায়, আর বি আর সিটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি মাইনাস দিয়ে, কারণ আমি কার প্রপার্টি প্রুফ করছি মাইনাসের। তাহলে দেখো 5 মাইনাস 3, এর ভ্যালু 5 ধরেছি তো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, 5টা 10 বাজে, এটা দেখো সম্পদ, এদিকে দেখো। আর সি এর ভ্যালু কত নিয়েছি বলো? 2, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 2। তাহলে 5 মাইনাস 3 করলে 2, 2 মাইনাস 2, আর এখানে 5 মাইনাস 1, এই যে 3 মাইনাস 2 করলে 1 হয় তো? নট ইকুয়াল টু সাইন, নট ইকুয়াল টু মানে ইকুয়াল নয়, নট ইকুয়াল টু সাইন বলে এটা। এটা দেখো 0 নট ইকুয়াল টু 4, তাই তো? 2 মাইনাস 2 করলে তো 4 হয়। রিয়ান বুঝতে পেরেছো? তারপরের গুলো করছে নিশ্চয়ই। এটা বুঝতে পেরেছো? আগে আগে এটা বলো, এটা বুঝতে পেরেছো কিনা, তারপরে খাতাটা করবে। খাতায় করলে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু এটা আগে বলো, বোর্ডে যেটা দেখাচ্ছি সেটা করো। খাতায় তুমি বাড়িতেও করতে পারবে, আধ ঘন্টা পর বাড়ি গিয়ে, কি 1 ঘন্টা পর, কিন্তু এখানে তো তুমি 1 ঘন্টা থাকবে না, তাই এখানটা এখানের মতো করতে হবে। বুঝতে পারলে? এটা বলো, এটা বুঝতে পেরেছো? এটা যেটা যে সাবট্রাকশন কিন্তু কমিউটেটিভ, মানে a থেকে b বাদ দেওয়া যা আর b থেকে a বাদ দেওয়া এক জিনিস না। বুঝতে পারলে? ধরো a ভ্যালু ধরো 10 আর b এর ভ্যালু 9, 10 माइनस 9 तो 1 হয়, কিন্তু 9 माइनस 10 क्या होगा? नील बोलो, 9 माइनस 10, হ্যাঁ মাইনাস 1। বুঝতে পেরেছো? ভুলে যাও না আমার এগুলো, সব এগুলো ব্লকে আছে। হ্যাঁ ঠিক আছে, মাথায় ঢুকলো এটা? কিন্তু ডিভিশনটা না কি করে বুঝবে? এবার দেখো ডিভিশন, a ডিভাইডেড বাই b নট ইকুয়াল টু b ডিভাইডেড বাই a। a কে 5 ধরেছি, b কে 3 ধরেছি, 5/3 কত হয়? 5/3 হয় তো? 5 ডিভাইডেড বাই 3, কিন্তু 3 ডিভাইডেড বাই 5 ফ্র্যাকশনে লিখলে কত হয়? 3/5 হয় তো? 5/3 আর 3/5 কে এক, তাহলে 5/3 নট ইকুয়াল টু 3/5 সম্পদ। বুঝতে পারলে? তাহলে এটা কমিউটেটিভ নয়, আবার অ্যাসোসিয়েটিভ নয়। এদিকে দেখো, আমি যদি লিখি a ডিভাইডেড বাই b, এটা আবার দেখো সেম লিখছি, প্যাটার্নটা দেখো। a আর b के भागेर মধ্যে দিছি তো, সাইন ডিভিশন কেন দিলাম? क्योंकि डिवीजन ही प्रूव कर रहे हैं, डिवाइडेड बाय c नॉट इक्वल टू a डिवाइडेड, আবার দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে b আর c রেখে মাঝে ডিভিশনের সাইন। প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা চোখে দেখো, চোখে দেখো প্যাটার্নটা, সেম প্যাটার্ন করছি। তাহলে এবার দেখো এটা তাহলে কি হলো? এটাকে কি বলে? a বাই b, তাই তো? ইনটু 1/c তো, হ্যাঁ c দিয়ে ডিভাইড করা মানে 1/c দিয়ে মাল্টিপ্লাই করা তো। রিয়ান c দিয়ে ডিভাইড করা মানে 1/c দিয়ে মাল্টিপ্লাই করা তো, রেসিপ্রোকাল তো। আর এখানটা কি হবে বলো? রিয়ান বলো, এখানটা বলো a ডিভাইডেড বাই এটা কি হবে? b বাই c হয়ে যাবে তো। b ডিভাইডেড বাই c মানে
আমরা ব্র্যাকেটের কাজ আগে করব। আচ্ছা এবার এখন এখানটা আমার কি আছে, a উপরে আছে আর নিচে bc আছে, তাই তো? আর এখানে কি হচ্ছে, a ইনটু হয়ে যাবে তো এটা, কারণ তুমি যদি ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশন না করো তুমি তো ফার্দার অপারেশন করতে পারবে না, তাই এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, c বাই b। আচ্ছা তাহলে এখানে কি হলো, a বাই bc নট ইকুয়াল টু ac বাই b। এখন বলবো, এখন যদি বলো যে নাম্বার দিয়ে প্রুফ করে, নাম্বার দিয়ে প্রুফই করবো না, আমি অ্যালজেব্রা দিয়ে প্রুফ করেছি। ওপরে a আছে তো, নিচে bc আছে তো, আর এখানে ওপরে ac আছে, আলাদা জিনিস আছে, তার নাম্বার দিয়ে করলে তো ac বাই b, দুটো জিনিস আলাদাও দেখতে, নাম্বার দিয়ে প্রুফ করার দরকার নেই, কারণ তো অ্যালজেব্রা এসেছে। তুমি যদি অ্যালজেব্রা দিয়ে প্রুফ করে দেখাতে পারো তাহলে তোমার নাম্বার দিয়ে প্রুফ করার দরকার নেই। এটা 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 তো আমি নাম্বার দিয়ে প্রুফ করলাম, তাই তো? অ্যালজেব্রা দিয়ে প্রুফ করবো, দেখবে কেমন করে হবে। এই দেখো a মাইনাস b লিখেছিলাম তো, মাইনাস c লিখেছিলাম তো। আচ্ছা নট ইকুয়াল টু বলেছিলাম যে a মাইনাস b মাইনাস c, দেখবে এটা, এই দেখো এটা এদিকটা হয়ে যাবে হচ্ছে a মাইনাস b মাইনাস c, কিন্তু এখানটা হয়ে যাবে a মাইনাস b আর মাইনাস কে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস c। দেখো সাইন চেঞ্জ হয়ে যাবে তো, ব্র্যাকেট রিমুভ করার সময় বলেছিলাম তো মাল্টিপ্লিকেশন হয় যে ব্র্যাকেটের বাইরে কি সাইন আছে, মাইনাস, আর ব্র্যাকেটের ভেতরে কি সাইন আছে, মাইনাস, এখানে প্লাস আছে তাই এটা মাইনাস হলো। বি এর সাইন কি বলো, ব্র্যাকেটের ভেতরে বি এর সাইন কি, রিয়ান বলো, ব্র্যাকেটের ভেতরে বি এর সাইন কি, প্লাস, প্লাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, মাইনাস, এই যে মাইনাস বি। ব্র্যাকেটের ভেতরে সি এর সাইন কি, মাইনাস, আর ব্র্যাকেটের আগের সাইন কি, নীল বলো, মাইনাস ইনটু মাইনাস কি হবে, প্লাস, এই যে প্লাস হয়ে গেল, দুটো জিনিস এক, এখানে মাইনাস আছে এখানে প্লাস। এবার বুঝলে যে অ্যালজেব্রা দিয়ে তুমি যদি দেখাতে পারো, ইউ ডোন্ট রিকোয়ার টু মেক ইট উইথ নাম্বারস। নাম্বারস দেখাতে হবে, অ্যালজেব্রা দিয়ে না মিললে নাম্বারসও মিলবে না। অ্যালজেব্রাটা চেকিং এ নাম্বারস দিয়ে করে, যেমন ওটা ওকে দেখালাম অ্যালগরিদমটা, তাই তো, ডিভিশন অ্যালগরিদমটা অ্যালজেব্রা চেকিং এ নাম্বার দিয়ে করে, নাম্বার দিয়ে চেক তুমি নতুন কিছু করছো না, তুমি অ্যালজেব্রাটাকে সাপোর্ট করছো, ইউ আর সাপোর্টিং অ্যালজেব্রিক অর্ডার উইথ রেসপেক্ট উইথ নাম্বারস। বলো বলো কোনটা হয়েছে। আচ্ছা এটা তো আছে, এটা করে দেবো, এটা করে নাও আগে। আচ্ছা ফাইভের ম্যাথটা পেরেছো? কোশ্চেন নাম্বার 5 হচ্ছে 3 ইনার এফ। এটা বুঝলো তো, অ্যালজেব্রার কনসেপ্টটা বুঝতে পারলে সম্ভব। আমি সব ছবিগুলো পাঠিয়ে দেবো ক্লাস ওয়ার্কের, খাতায় লিখে নেবে, যা করো অসুবিধা নেই, লিখে নিতে পারো তোমার উপর, ছবিগুলো তুলে নেবে, ঠিক আছে? আচ্ছা ওই রিয়ান এগুলো করছিলে নাকি, এরপরে 1 বা 2 এরটা, 1 এর 2 এরটা বলো, রিয়ান বলো কি হবে। এই যে 337 প্লাস 528 প্লাস 1164 প্লাস এখানে গ্যাস আছে, দি ব্র্যাকেট ক্লোজ, প্লাস 1164। আচ্ছা নীল প্যাটার্ন কেন করাচ্ছিলাম বুঝতে পেরেছো এবারে? আচ্ছা এটা জিনিস দেখো, এটা এ তো, এটা এ তো, হ্যাঁ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমার মাথায় ঢুকলো, বুঝতে পেরেছো কেন করাচ্ছিলাম এবারে? এই জায়গাটা কি a প্লাস ব্র্যাকেটের মধ্যে b প্লাস c, আর এটা কি a প্লাস b ব্র্যাকেটের বাইরে c, একই জিনিস তো। তাহলে কত হবে, তাহলে কি মিসিং আছে, 5 to 8। সম্পদ কয়টা বলো, সেটটা বলো। সেট ব্র্যাকেট 21 প্লাস 18 ব্র্যাকেট ক্লোজ প্লাস ড্যাশ 5 ইকুয়াল টু ব্র্যাকেট 21 প্লাস 13 ব্র্যাকেট ক্লোজ প্লাস 18। হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে, 21 প্লাস 13, এটা অ্যাসোসিয়েটিভ, তাই তো, বুঝতে পারলে? প্লাস 18, তাহলে এখানে কত হবে, 30, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরেরটা বলো, রিয়ান বলো। 3056 plus 0 is equal to dash, sir common 0 common করতে কম, এখানটা 3056 এটা হবে common associate না, এটা ঠিক এরকম না, এটা হচ্ছে তোমার মানে এটা যে অ্যাডিশন অফ 0 0 এর সঙ্গে তুমি যা অ্যাড করবে
হবে দেখো, তুমি যদি 0 এর সঙ্গে a অ্যাড করো উত্তর আসবে a, বাবা এটাকে a + 0 লিখতে পারো, তাহলে বুঝলে এরকম তো দেখতে লাগছে জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা প্রপার্টির নাম হচ্ছে ক্লোজার প্রপার্টি। আচ্ছা তুমি একটা কাজ করো তো, 5 এরটা বলো, ওটা করে দিই, বলো কোনটা? পরেরটা বুঝতে পারছো না, ঠিক আছে? আচ্ছা পরেরটা লেখা আছে ফাইন্ড দ্য হোল নাম্বার। ফাইন্ড হচ্ছে দেখো, আস্তে 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 কথা বলবো না, ফাইন্ড দ্য হোল নাম্বার সাচ দ্যাট হোল নাম্বার n বাই n ইকুয়াল টু n, তাহলে কি হবে? এই যে তোমাকে কি দিয়েছে, তোমার এখানে দিয়েছে n ডিভাইডেড বাই n ইকুয়াল টু n, তাহলে কি হবে বলো? 1 কে 1 দিয়ে ডিভাইড করলে 1 ই হয়, এছাড়া আর হবে? 5 কে 5 দিয়ে ডিভাইড করলে তো 1 হয়, একমাত্র n ইকুয়াল টু 1, এটাই তো পসিবল আছে। তো আর কিছু আছে কি বুঝতে পারলে? আর হবে না, বুঝলে? আচ্ছা 5 এরটা বলো, 5 এরটা বলো, 5 এরটা বলো। এটা বসো 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 বসো, না 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 এখন পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে 1 মিনিট দাঁড়াও, এটা পড়িনি। 5 এরটা বলো। হ্যাঁ আচ্ছা তাহলে 1 মিনিট দাঁড়াও, প্রোডাক্টটা পুরো মাথায় জিনিসটা দেখো, a ইনটু b মানে দুটো নম্বরের প্রোডাক্ট 1 3 সরি কি আছে বলো, 1 3 1 5 8, আস্তে আস্তে রিয়ান আস্তে বলো। 1 5 3, তাহলে যে কোনো একটা নাম্বারকে 1 5 3 ধরে নাও, তাই তো? ইনটু b ইকুয়াল টু এটা, তাই তো? হ্যাঁ তাহলে b এর ভ্যালু কি হবে বলো? 153 ডিভাইডেড বাই 15 এটা, তাই তো? হ্যাঁ কেন ডিভাইড হলো? ইকুয়েশনের রুলস দেখো, এটা মাল্টিপ্লিকেশন ফর্মে ছিল, তো রাইট সাইডে চলে গেলে কি হয়ে যায়? মাল্টিপ্লিকেশন ডিভিশন হয়। এই দরজাটা বন্ধ আছে কিনা দেখো তো। হ্যাঁ ঠিক আছে, বন্ধ আছে দেখো, এটা দেখো, এটা আছে তো, তাহলে কত টাইমস হবে এটা? 153, এটার মধ্যে বলো 10 টাইমস গেলে তো বেড়ে গেল, 9 টাইমস গেলে কত হবে বলো? 9 টাইমস গেলে তুমি যদি 153 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করো, 153 9 দিয়ে মাল্টিপ্লাই করো, 900 আর 4 1377 হয়ে গেল, বেড়ে গেল তো, 8 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 8 53 কত হয় বলো? 53 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 50 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? তোমাকে তো 100 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 800 তো হাতে আছে তো। 50 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 400 তো। তাহলে 1000, তাহলে কি 800 প্লাস 400 মানে কত হলো? 1224, তাই তো? হ্যাঁ কি তাহলে এটা কত হলো? 1 এটা 9 এটা 8, কতবার যাবে? 6 টাইমস, দেখাই যাচ্ছে 15 কে 6 দিয়ে হচ্ছে 90 আর 3 * 6 80, তাহলে এটা আছে তো, তাই আছে তো 6 দিয়ে। তাহলে আবার কি লিখবে এখানে? আদার নাম্বার, ঠিক আছে? আচ্ছা এই এখন পড়াচ্ছি সম্পদ, দেখো ক্লোজার প্রপার্টি দিচ্ছে, দেখো ক্লোজার প্রপার্টি কাকে বলে? क्लोजर प्रॉपर्टी, ठीक है जी? नहीं क्लोज में रहता है, ये फिजिक्स वाला बात नहीं है। क्लोजर प्रॉपर्टी की ऊपर चलो देखो, শোনো এদিকে দেখো, ধরো a আর b, ঠিক আছে? a আর b দুজনেই বিলংস টু w, মানে কি এই সাইনটাকে কি বলে জানো? বিলংস টু মানে w এর মধ্যে পড়ে, মানে হোল নাম্বারের মধ্যে পড়ে। হ্যাঁ এর মতো সাইন, এটাকে এইভাবে লিখতে হবে, ই লিখে দিও না, বিলংস টু সাইন, বিলংস টু, হ্যাঁ এরকমই সাইনটা দেখতে। এই সাইনটা হচ্ছে এই সাইনটা হচ্ছে বিলংস টু সাইন, এই যে বিলংস টু মানে আমার মানে কেয়ার অফ, মানে আমি এটার মধ্যে পড়ি, বিলংস টু, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ মাথায় ঢুকলো? এটাকে বিলংস টু বলো। তাহলে এ আর বি দুটোই যদি হোল নাম্বার হয়,
শুনছো? এ আর বি যা খুশি নাও, 5 নাও, 3 নাও, 10 নাও, 0 নাও, যা নেবে তোমার ব্যাপার, ঠিক আছে? এ আর বি হোল নাম্বার যদি হয় তাহলে এ প্লাস বি কমা এ মাইনাস বি মানে মাল্টিপ্লিকেশন, সরি অ্যাডিশন সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন মানে এ বি, আর ডিভিশন মানে এ বাই বি, এরা সবাই বিলংস টু ডাব্লিউ হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এটা ম্যাথমেটিক্যাল সাইন দিয়ে বোঝানো সোজা। তাহলে এত কথা লেখার কি আছে যে দুটো হোল নাম্বার যদি থাকে এরকম যে লেট এ অ্যান্ড বি আর টু হোল নাম্বার, দেন দেয়ার সাম a plus b, then their subtraction a minus b, then their multiplication a into b মানে ab, then their division a by b, a divided by b মানে a by b, all will be whole number। এটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ বলো। তিনটে বক্সে কে লিখছি তো? হ্যাঁ ঠিকঠাক করে বলবে। তিনটে বক্স, এরকম তিনটে বক্স। শোনো না, দাঁড়াও ওকে বলতে দাও না। তিনটে বক্স, মাঝখানে বক্সে কি লিখবো? আচ্ছা 100 লিখলাম, 100। আমি আমার মনে ধরবো, তাই তো? ধরে নিচ্ছি বা 1 থেকে যে কোনো ইভেন নাম্বার ধরবি, ইভেন, ঠিক আছে ধরে নিচ্ছি। শেষের বক্সটা ধরবো, দুটোই ধরবো। দুটোকে সেম ইভেন নাম্বার ধরতে গেলে আলাদা ধরবো। দুটো বক্সে সেম ইভেন নাম্বার ধরবো, ঠিক আছে ধরেছি। হ্যাঁ 3 প্লাস করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ -4 করবো। হ্যাঁ হ্যাঁ আবার -4। হ্যাঁ স্যার আজকে কি 60? হ্যাঁ তাহলে কি ধরেছিলাম? ও কি করে করেছে দেখো। ও প্রথম আমি প্রথমে 4 ধরেছিলাম, কিন্তু ওর কথা মতো এডিশন করে 108 হলো। তাকে 2 দিয়ে ডিভাইড করে আমি 54 পেলাম। সেখান থেকে তুমি কি করতে বললে জানো? 4 মাইনাস করতে বললে। 54 মাইনাস 4 হচ্ছে 50। তার সঙ্গে তুমি 10 অ্যাড করতে বলেছো, তাই তো? আবার 50 এর সঙ্গে আমি 10 অ্যাড করলাম 60। তাহলে আবার তুমি বলো কি ধরেছি? যা বাবা তাহলে ওই তো মজা। এবার একটা ইকুয়েশন দেখো আমি কি ধরেছি তুমি জানো না তো? আমি এখানে তাহলে এই ধরেছি, ধরে নাও অ্যালজেব্রা, তাই তো? তাহলে আমি কি ধরেছি তুমি জানো না তো? তুমি যখন এই ম্যাজিকটা করবে তখন তোমাকে তো লোকে জিজ্ঞেস করবে যে আমি কি ধরেছি, তুমি সেটা বলতে পারলে না। পারলে কি? তুমি সামটা বললে 60, কিন্তু আমি কি ধরেছি সেটা বলতে পেরেছি কি? পারেনি তো? আচ্ছা তাহলে অ্যারিথমেটিকে পারলে না বলতে। এবার দেখো তুমি আমি কি ধরেছি তুমি জানো না তো? তাহলে এ ধরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 100 এর সঙ্গে আমি কি ধরেছি? 100 প্লাস 2 এ ধরেছি, ঠিক আছে? যাই হোক এটা কত হবে জানি না তো, ঠিক আছে? আচ্ছা তাকে তুমি 2 দিয়ে ডিভাইড করতে বলেছিলে তো? তাহলে গোটাটাকে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে? 50 প্লাস a। ডিভাইড কিরকম করে করে জানো? এ দেখো আস্তে 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 ব্যাস হয়ে গেল। এটা যদি শিখছো এই যে প্রপার্টিটাকে কি বলে জানো? এটা হচ্ছে ডিভিশনের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে, তাই তো? ডিভাইড করাটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে। দেখো এদিকে দেখো জিনিসটা কিরকম। ধরো a প্লাস b, এটাকে c দিয়ে ডিভাইড করতে বলেছে। ভাঙলে এরকম হয় a বাই c, মাঝে প্লাস সাইন দিয়ে b বাই c। এটাই এখানে বললাম 100 কে 2 দিয়ে ডিভাইড করে 50, আর 2a কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? a, তাই তো? 50 প্লাস a। আচ্ছা তাহলে সেখান থেকে তুমি কি করতে বলেছো? 50 প্লাস a নিয়েছো, 50 প্লাস a থেকে কি করতে বলেছো? -4। এটা 50 করছিল এখানে, সাথে 4 মাইনাস করতে বলেছো। তাহলে কত হয়? 46 প্লাস a, তাই হচ্ছে তো? আচ্ছা 46 প্লাস a হলো তো? আচ্ছা এবারে
তার সঙ্গে 10 নিতে, তাই তো? আমি ওর কথা মতো নিয়েছিলাম, ও বলেছিল অ্যানসার 60, তার মানে কি 56 প্লাস a ইকুয়াল টু 60, তাহলে a ইকুয়াল টু কত হবে? 60 মাইনাস 56 ইকুয়াল টু 4। এবার বুঝতে পারছো অ্যালজেব্রার ইম্পর্টেন্সটা, যা তুমি অ্যারিথমেটিকে করতে পারলে না অ্যালজেব্রায় সেটা দেখো ইকুয়েশন আসবে। ওই জন্য বারবার প্রথম থেকে বলছিলাম যে দিস ইজ দ্য ম্যাজিক অফ ইকুয়েশন। ইকুয়েশনে সব প্রুভ করা যায়। ওপেনহাইমার সিনেমাটা দেখবে, যারা নিউক্লিয়ার বোমা বানিয়েছিল না, রবার্ট ওপেনহাইমার, যে নিউক্লিয়ার বোমা বানিয়েছিল, মানে অ্যাটমিক বোম, হিরোশিমা নাগাসাকি অ্যাটমিক বোম, ওটা না আগে বোর্ডে অঙ্কটা পড়েছিল, কারণ কতটা টেম্পারেচার তৈরি হবে, সেই জায়গাটাকে কি করে কন্ট্রোল করবে, তারপরে রেডিয়েশন কতটা কন্ট্রোল করবে, এগুলো সব ম্যাথামেটিক্যাল হিসাব, এগুলো ইকুয়েশন বার করেছিল, ক্যালকুলাসের ইকুয়েশন। তাই ইকুয়েশন এতটা ইম্পর্টেন্ট জিনিস। আমার বুঝলি ইকুয়েশনের জিনিসটা কি করে এলো? তাহলে হ্যাঁ, অ্যাটমিক বোম, দুটো বোম, লিটল বয় আর ফ্যাট ম্যান, ঠিক আছে? 1945 হিরোশিমা নাগাসাকি, জাপানের দুটো জায়গা, ঠিক আছে? দুটো আলাদা আলাদা সিটি ডেস্ট্রয়েড বাই নিউক্লিয়ার বোম। একটা হচ্ছে ইউরেনিয়াম ইউজ করা হয়েছিল, একটা জায়গায় তোমার প্লুটোনিয়াম ইউজ করা হয়েছিল, ঠিক আছে? প্লুটোনিয়াম ইউরেনিয়াম হচ্ছে হেভি এলিমেন্ট, ঠিক আছে? যেমন হাইড্রোজেন যেমন কি 1H1, তাই তো? অক্সিজেন হচ্ছে 8O16, আর প্লুটোনিয়াম হচ্ছে Pt 94, প্লুটোনিয়াম 239, এতটা ভারী, ঠিক আছে? হ্যাঁ, রেডিয়াম যেমন কতটা ভারী, রেডিয়াম হচ্ছে ওরকম নয় তো, ভারী কথা হচ্ছে না, ভারী মানে এরকম না, ভারী মানে অ্যাটমিক ভারী, ভারী মানে মাসেল ভারী না, ভারী মানে অ্যাটমিক ভারী, হেভি এলিমেন্ট বলা হয়, বুঝতে পারলে? আর রেডিঅ্যাক্টিভ, ঠিক আছে? রেডিঅ্যাক্টিভটা তারও ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, রেডিঅ্যাক্টিভটারও ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, এরকম প্রুফ দেয় যেটা রেডিঅ্যাক্টিভ প্রুফ করে দেখা, তারও ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে, নিউট্রন প্রোটনের রেশিও করা হয়। এটা বুঝতে পারলে পারে, ও তাহলে ঠিকই বলেছিল হিসাবটা, বুঝলে পারে? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে তোমাকে এটা লিখতে হবে। তাই এই যে আমি যে ক্যালকুলেশনটা বোর্ডে করলাম, সেই ক্যালকুলেশন তোমাকে মাথায় করতে হবে। লোকে জিজ্ঞেস করবে যে আমি কি নাম্বার ধরেছিলাম, তাই তো? কি করে কি করবো? যাই করো, ও তো ঠিক করে বার করে, ওর কনসেপ্টটা ঠিকই আছে। এবার বুঝতে পারলে ইওর কনসেপ্ট ওয়াজ রাইট, বাট তুমি এটা ডিটারমাইন করতে পারছিলে না যে এডিশনটা থেকে আমি কি করে নাম্বারটা ধরবো। লাস্টের রেজাল্টটা 6 ছিল তো, সেখান থেকে আমি নাম্বারটা কি করে, নাম্বারটা এভাবে আসছে, বুঝলে? এখানটা বুঝতে পারলে জিনিসটা? ঠিক আছে, পরের দিন এটা ভালো প্রসেস, এটা তুমি পরের দিন দেখে আসবে, এরকম কোনো ট্রিগার থাকলে এটা খাতায় লিখে নেবে, তাহলে ছবি তুলে পাঠিয়ে দেবো, লিখে নেবে। এটা বুঝতে পারলে, এটা জানতে হবে। এবার তাহলে বুঝতে পারলে অ্যালজেব্রার বেনিফিটটা। আচ্ছা, 5 এরটা তো হয়ে গেল, 6 এরটা কি আছে বলো? 5 এরটা লিখেছিলে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাও দেখি কি আছে। আস্তে আস্তে আওয়াজ করো না, ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 16, লার্জেস্ট 4 ডিজিট। বলছি আচ্ছা ঠিক আছে, 2 থেকে পরের দিন করাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 2 এর একটা দেখি, যেটা লাস্ট দাঁড়াও দেখাচ্ছি, এটা একটা দেখি। মানে যেটা অ্যাড করলে যা এরকম তোমায় করতে বলেছে, এই যে, ঠিক আছে? এটা 4 + 6 এর 10 হয়, ঠিক আছে? আবার 6 + 4 এর 10 হয়, চেক করে দেখাতে বলেছে, ঠিক আছে? তাহলে এটা দুটো এডিশন করতে হবে। কি করতে হবে? দেখা দেখো
রিয়াল সময় দেখে নাও, ঠিক আছে? কত আছে এটা? 33,789, তাই তো? তার সঙ্গে কি অ্যাড করতে বলেছে? 311, 50,311, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ, এই দেখো 9 এর 1 এ 10 এর 0, ঠিক আছে? 9 এর 1 এ 10 এর 0 হাতে থাকবে 1, 8 এর 1 এ 9 এর 1 এ 10 এর 0 হাতে থাকবে 1, 3 এর 1 এ 4 আর 7 এ 11 এর 1 হাতে থাকবে 1, 3 এর 1 এ 4, 5 আর 3 তে 8, ঠিক আছে? এবার অর্ডার অফ অ্যাডেন্ড মানে যে দুটোকে অ্যাড করছো ওদেরকে অ্যাডেন্ড বলা হয়। এবার অ্যাডেন্ডের অর্ডারটা চেক করে নাও, এই যে অর্ডারটা রিভার্স করে দাও, এই যে, তাই তো? বুঝতে পারলে? সরি, প্লাস। ঠিক আছে? তাহলে কত হবে? 9 এর 1 এ 10 এর 0 হাতে থাকবে 1, 8 এর 1 এ 9 এর 1 এ 10 এর 0 হাতে থাকবে 1, 7 প্লাস 3 তে 10 প্লাস 1 এ 11 এর 1 হাতে থাকবে 1, এটা 84, ঠিক আছে? হ্যাঁ, এই প্রথম একটা করবে আর এটাতে চেক লিখে করতে হবে। কেন? কারণ তুমি এটাতে কি করেছো? যে দুটো এডিট নিয়েছিলে তাদের অর্ডার চেঞ্জ করেছো, বুঝতে পারলে? তাহলে আজকে 2 পর্যন্ত থাকবে। যাও, 5:35 ছেড়েছি। আমি এগুলো এখনই সব পাঠিয়ে দিই, দাঁড়া, একটা জিনিস পাঠিয়ে নিই, তারপরে তাহলে আমি ভুলে যাবো। আমার একটুখানি ভুলে যাওয়ার স্বভাব আছে। পড়ার স্বভাব। হ্যাঁ, আমি এগুলো পাঠিয়ে দিলাম কিন্তু ক্লাস আউটগুলো। হ্যাঁ, মানে আমি অঙ্ক বলি না, ধরো মানে বাড়ি থেকে 6টা জিনিস আনতে বললো, 4টে আনলাম, 2টো ভুলে গেলাম, বা এটার বদলে অন্য আনলাম, ওই জিনিসটা করি আমি। ওরকম বাজে হ্যাবিট। অঙ্ক তো এখানে বলার কিছু না, ওটা মাথায় ঢুকে গেছে, ওটা আমার ভুল। ওটা আমি এখন কি ইন্টিগ্রেশনের ফর্মুলা ভুল করবো নাকি? তাই ওগুলো ভুল হবে না। হ্যাঁ, মাথায় ঢুকে গেছে, কিছু জিনিস মাথায় ঢুকে যায়। লার্জেস্ট 4 ডিজিট নাম্বার আমি প্রথমে 4টা লাইন নিলাম, বলেছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 16, তাহলে ডিভিজিবল 16, 6 96, 30 এর মধ্যে 62 টাইমস 32, 7, হ্যাঁ হ্যাঁ, ইমিনেটটা মাইনাস করে দিলে হয়ে যাবে, সিম্পল হবে। এটা কত হচ্ছে 4, 15 মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে 15 হচ্ছে রিমাইন্ডার, তাহলে এটা লিখতে হবে যে রিকোয়ার্ড নাম্বার ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে কোশ্চেন।
এই ডেটটা আমাকে বলো তো, এই ডেটটা। আচ্ছা আচ্ছা, ডিভাইড দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার 653, তাই তো? আচ্ছা, তাহলে বার দিলে 1 653 346, এখানে 9 কত টাইমস যাবে? 5 টাইমস যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে কত? 630, 265, 3265। দেখো কি বললাম, 600 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 3000, আর 53 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 265 হবে। ঠিক আছে, 553 5 3 কত? 265। ঠিক আছে, তাহলে 4 0 11 আর এটা কত আছে? 9, 3 বাদ যাবে, 3 6 18, 1800, 3 3 159, মানে 1959, 1959। বুঝলে কিরকম করে করছে? হ্যাঁ, 0 195 আর 9। ঠিক আছে, আচ্ছা, এবার এটা কি বের হলো? রিমাইন্ডার। এটা রিমাইন্ডার বের হলো, এটা বের হলো কোশ্চেন। এটা ডিভিডেন্ড, এটা ডিভিশন। তাহলে চেক করতে বলেছে তো, হ্যাঁ, চেক কিভাবে করতে হয়? ডিভিশনকে কোশ্চেন দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তার সঙ্গে রিমাইন্ডার অ্যাড করতে হয়। তাহলে ডিভিশন কত বলো? 653, কোশ্চেন কত? হ্যাঁ, +9। কি লিখবে এটা? ডিরেক্টলি লিখে দেবে? এটা বললো না, লিখে দেওয়া যাবে না? এতে 90 মাইনাস করে দাও, 99,909 বলো, তার সঙ্গে 9। দেখো আমার একই নম্বর চলে ঢুকলো মাথায়? হ্যাঁ, এই মাল্টিপ্লিকেশনটা করলে এটা হবে। ঢুকলো এটা? প্রথমে মাইনাস করে আবার পরে অ্যাড করে নিলাম। কেন মাইনাস করলাম বুঝতে পেরেছো? আমার লিখলে টিচার তো বলবে যাবো, তুমি চেকটা করলে কোথায় জিজ্ঞেস করবে। এই নাম্বারটাকে তো আলাদা বানাতে হবে, ডিরেক্টলি এটা উত্তর দিয়ে দিলে তো হবে না। হ্যাঁ, মানে তোমাকে দিয়ে দিতে হবে, মানে কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। তাহলে 6 আর 8 লিখে নাও।
ওটাই হবে লেখা হচ্ছে এটা অ্যাড করতে বলেছে না what list number must be added to get a number which is exactly divisible by 73 ঠিক আছে তাহলে 1056 সঙ্গে কি অ্যাড করলে আমাদের নাম্বার পাবো তাই তো তার মানে এরকম 1056 লিখবে তাকে 73 দিয়ে তুমি ডিভাইড করছো তাই তো আগে ডিভাইডটা করে নাও 73 1 টাইমস 32 4 দিয়ে 4 দিয়ে যাবে ঠিক আছে 292 বুঝতে পারলে মাল্টিপ্লাই করলে 73 মাল্টিপ্লিকেশন দেবে ওটাও 73 মাল্টিপ্লিকেশন হয়ে যায় 73 একে 73 73 দুগুণ 146 3 73 219 4 73 292 5 73 362 6 73 438 7 73 511 8 73 584 9 73 657 73 10 730 730 73 মাল্টিপ্লিকেশন করবে 4 এটা আমাদের 3 ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা তাহলে এবার দেখো বলেছে কি অ্যাড করবে what list number must be added তাহলে এর থেকে তো বড় ডিভিশন হবে ডিভিডেন্ড হবে ডিভিডেন্ডের সঙ্গে কি অ্যাড করলে এবার এটা আমরা কি করব মাইনাস করলে তো এটা মাইনাস করে দিলে হয়ে যেত এবার তুমি আমাকে বুদ্ধি দিয়ে বলো এই নাম্বারটা কত আছে রিমাইন্ডারটা 34 তো এটা যদি 73 হতো তাহলে ডিভাইড হতো তো আরেকবার এখানে যদি 73 তে তুমি ডিভাইড হয়ে যেত তো হ্যাঁ না হ্যাঁ তাহলে রিমাইন্ডারটাকে কত বানাতে হবে ডিভিশনে ডিভাইড হতে গেলে 73 বানাতে হবে রিমাইন্ডার কত আছে 34 তাহলে 73 থেকে আরো 34 মাইনাস করলে তোমার আরো 39 লাগবে তো এক্সট্রা 39 লাগছে তো ওটা একসঙ্গে অ্যাড করে দিতে হবে 1053 প্লাস 1095 এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার কারণ তোমার রিমাইন্ডারটা কে ডিভিজার বানাতে হবে তাই তো আরো আমাদের কত লাগবে 73 ওটা এরকম করে করতে হবে যে যেটা রিমাইন্ডার ছিল সেটার সঙ্গে 1 অ্যাড করলে এ অ্যাড করলে ডিভিজার এই এর ভ্যালু তুমি 73 মাইনাস 34 এর 39 এর পেয়ে গেলে সেটা আবার ওটার সঙ্গে ডিভিজারের সঙ্গে এ করে দিতে হবে মানে ডিভিডেন্ড প্লাস এ ইকুয়াল টু 1095 ঠিক আছে এবার তুমি যদি চেক করতে চাও তাহলে চেক করে দেখতে পারো যে 1095 তাকে 73 ডিভাইড 73 5 এটা আরেকটা প্রসেসও করে মেথড এটা অ্যাড করে তোমার 056 আসে তাই তো তো নাম্বার তো বড় বানাতে হবে কোশ্চেন তো 40 হলো এবার দেখো বড় বানাতে হবে তো বড় বানালে কোশ্চেনটা তো বড় আসবে তাহলে 73 কে 15 দিয়ে মাল্টিপ্লাই করে দাও কত হবে 109 এবারে কত করতে হবে তোমার 1095 থেকে 1056 মাইনাস করতে এভাবে বলো কোনটা সেকেন্ড হ্যাঁ ঠিক আছে দুটোই একই প্রসেস এটার ওটার দুটোই সেম কোনোটাই বেশি ইজি না কোনোটাই বেশি ডিফিকাল্ট এটা মাথা ঢুকলো জিনিসটা হ্যাঁ যে তোমার 14 দিয়ে মাল্টিপ্লাই করে তো তোমার কথা অ্যাড করতে বলেছে অ্যাড মানে তো বড় নাম্বার আসবে অ্যান্সার তাই তো বুঝতে পারলে তাহলে এই নাম্বারটা চলে আসবে 15 দিয়ে যেটা ওটা এখান থেকে কি লেখা আছে এটা হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড এজ তাই তো হ্যাঁ তাহলে লিস্ট নাম্বার কত হচ্ছে 39 মেথড দুটো লেখা কি আছে
ডিভিজারকে কোশ্চেন দিয়ে মাল্টিপ্লাই করে তার সঙ্গে রিমাইন্ডার অ্যাড করলে ডিভিডেন্ড পাওয়া যেত। আচ্ছা তাহলে ডিভিজার হচ্ছে 68। আচ্ছা কোশ্চেনটা আমি জানি না তো কোশ্চেন। আচ্ছা এই 8টা ডি থেকে মাইনাস করা যেত, ডিভিডেন্ড থেকে রিমাইন্ডার মাইনাস